আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, আপনারা কি কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। আজকের ক্লাসে কি সবাই জয়েন করছি? জি ভাই। জি ভাই। আচ্ছা জি আচ্ছা, ভাইয়া। বুঝতে পারছি। আপনারা অবশ্যই জানেন যে গত পরশুদিন কি না একটা ক্লাস হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা অবশ্যই ছিলেন। আশা করি সবাই ছিলেন। ক্লাসের রুলস এবং সবকিছুই অবশ্যই জানা আছে আপনাদের, আপনারা অনেক বড়, আমার থেকেও বড় এবং ছোট সবাই আছেন। তো অবশ্যই জানেন যে কি রুলসটা কি। প্রথমত দেখতে পাচ্ছি এখানে আপনার পার্টিসিপেট আমরা আছি 19 জন আর কি, তাই না? আমি সহ 19 জন। তো আপনারা যদি ক্যামেরায় আসেন খুব ভালো হবে। এখন ক্লাস করতে গেছেন কলেজে বা স্কুলে গেছেন, সেখানে গিয়ে যদি ক্যামেরা অফ করে থাকেন, মানে ফেস ঢাকি থাকেন, মাস্ক পরে, তাহলে তো হইলো না। এটা ভাই হলো শুই বিষয়। আছি তো, কারেন্ট কারেন্ট নাই তো। আচ্ছা, যার ক্লাস করার আগ্রহ থাকবে যে আমি ক্যামেরা অন করে থাকবো, সে অবশ্যই ব্যবস্থা করবে ভাইয়া, বুঝছেন? এটা আসলে একটা আপনি ক্যামেরাটা অন করতে পারেন, কারেন্ট থাক বা না থাক সেটা আসলে ম্যাটার করতেছে না। আপনারা যারা এখানে আসছেন অবশ্যই একজন ফ্রিল্যান্সার হতে আসছেন, তাই না? জি ভাইয়া। জি, অবশ্যই অবশ্যই। তো ভাই এখানে আরো আমি অনেকে দেখছি যে এখানে শুয়ে ক্লাস করতে, ঠিক আছে? তা আসলে ভাই শুয়ে থাকি ক্লাসটা করাটা যায় না। আপনারা কি শুয়ে থেকে ক্লাস করতে পারেন? ভাই আমার তো আপাতত এখানে তো শুই। আমি যে চেয়ারে বসছি এটা তো পুরা 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টায় তো বসি থাকি, আমার তো কোমরে ব্যথা ধরে গেছে কাজ করতে, আমি তো শুয়ে দিয়ে কাজ করতে পারি না ভাই। ঠিক আছে ভাই, একটু আপনারা সময়, আপনাদেরকে সময় দিলাম একটু। আপনারা যদি কোনো প্রবলেম না থাকে তো ক্যামেরার মধ্যে আসি, তো আমরা যেহেতু এখানে 18 জন ভাই বোন আছি, তো আমরা একে অপরকে সাথে দেখা দেখি করে, ফেস টু ফেস দেখা দেখি করে আমরা ক্লাসটা শিখবো, আজকে ক্লাসে যেটা শেখানো হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। যারা আসতে পারে নাই অবশ্যই সমস্যার সমাধান করে আসবে, আমি আশা করি। তা আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া যায়। জি শোনা যাইতেছে। জি জি, বুঝতে পারছি, ক্লিয়ার শোনা জি যাচ্ছে। ভাইয়া, শোনা নেটওয়ার্ক, যায়। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম ছিল তো একটু আগে, তো এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আর কি। তো তো যাই হোক, আমাদের এই আইটির মধ্যে আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছি আমি। তো আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার আমার ছোট্ট একটা পরিচয় আছে। তো আমি ডিজিটাল মার্কেটিং লেভেল 4 সার্টিফাইড একজন, এনটিভিকে একজন ছাত্র। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তো অবশ্যই জানা আছে আপনাদের, হুম। আর সেখান থেকে আমি একজন সার্টিফাইড বলা চলে। আর সেখান থেকে আমি পরীক্ষা দিয়ে আর কি আপনাদের সামনে আসছি। তো যাই হোক, আস্তে আস্তে আপনাদের সাথে যদি আমরা থাকি, আমি যদি থাকি তো অবশ্যই কথাবার্তা হবে। তো আমি এখানে 18 জন জি ভাই। 20 জন ভাই বোন আছে, আমি আসলে সবার সাথে একটু পরিচয় হতে চাচ্ছিলাম, যদি কারো প্রবলেম না থাকে। জি ভাই, এখানে যে রঞ্জু মিয়া ভাই, আপনি কোথা থেকে বলছেন এবং আপনাদের পরিচয়টা দেন খুব ভালো হইতো। রঞ্জু মিয়া ভাই, আনমিউট করতে হবে, আনমিউট করে বলেন। ভরুঙ্গামারি থেকে। আচ্ছা, বনগামারি থেকে। ওকে, ধন্যবাদ আপনাকে। সাকিবুল হাসান, সাকিব, সাকিব ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া। আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? ভাইয়া, বাংলা বাজার। বাংলা বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের পরিচয় দেওয়ার অবশ্যই বলবো যে আমরা কোথা থেকে বলছি এবং কোন, মানে কোন অবস্থানে আছি বা বিজনেস করতেছি, বা আপনার প্রফেশনটা একটু বললে আপনার জন্য সুবিধা হয় আর কি। তো যাই হোক, এখানে রাশিদুল ভাইয়াকে দেখতে পারছি, আপনার পরিচয়টা যদি দেন ভালো হতো ভাইয়া।
ভাইয়া আনমিউট করতে হবে, আনমিউট করেন। নিচে দেখেন মিউট এবং আনমিউটের অপশন আছে, মোবাইল থেকে যদি জয়েন করে থাকেন তাহলে মোবাইলে দেখেন। হ্যাঁ ভাইয়া। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, আচ্ছা, ধরলাঙ্গা থেকে বলছি। আপনার জেলা কোনটা? কুড়িগ্রাম জেলা, ব্রহ্মবাড়ি থানা, ধরলাঙ্গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জসিম খান ভাইয়া, আপনি কোথা থেকে বলছেন? কুড়িগ্রাম জেলা বড়মারি থানা ধরলাঙ্গা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। শামীম ভাইয়া কোথা থেকে বলছেন? কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী থানা ডলডাঙ্গা। ঠিক আছে। শান্ত ভাইয়া। ভাইয়া আমার নাম মোহাম্মদ শান্ত মিয়া। আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী উপজেলা পাথরডুবি ইউনিয়ন। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। এখানে দেখতে পাচ্ছি স্বপ্না খাতুন, আপনি কোথা থেকে বলছেন? আপু মিউট, আনমিউট করতে হবে আপু। নিচে দেখেন, মোবাইল থেকে জয়েন করলে আপনি নিচে দেখতে পারবেন যে আনমিউট এবং আনমিউটের অপশন আছে। আমার কথা শুনতে পারছেন আপু? আচ্ছা, উনি আসলে শুনতেছে না মনে হয়, ওনার নেট প্রবলেম। আচ্ছা, আমি নেক্সটে যাচ্ছি আনারুল খান। হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে বলছেন ভাইয়া? কুড়িগ্রাম জেলা রুঙ্গামারি থানা নলয় থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেহেদি ভাই, হ্যাঁ ভাইয়া, কোথা থেকে বলছেন আমি ভাইয়া? আপনার হ্যাঁ হ্যাঁ, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী আচ্ছা আচ্ছা, আমি চিনতে ইস্টার্ন পারছি, বুঝতে থানার পারছি। সাথে। হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, মনির খান ভাইয়া। জি ভাই, কুড়িগ্রাম জেলা ভ্রমণী থানা, আচ্ছা গুড, ঢালডাঙ্গা থেকে। বুঝতে পারছি। আপনারা কি সবাই কি কুড়িগ্রামে? হ্যাঁ, বেশিরভাগ গুলি কুড়িগ্রাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বেশিরভাগই। আচ্ছা, আমি এক এক করে পড়েছি না, অনেক সময় লাগবে তো, ক্লাসের টাইম পার হয়ে যাবে, আমারও একটা ক্লাস আছে তো। তো যাই হোক, সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। যেহেতু আমার জেলায়, আমার বাসা হচ্ছে, আমার বাসায় কুড়িগ্রাম, তো আমাকে চিনে থাকবেন। কোনো একদিন হলে হ্যাঁ দেখা ভাই। হবে অবশ্যই, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে তো, আমরা তো এখানে বেশি জন না, আমরা হচ্ছে 22 জন মাত্র এখানে। আসলে আমি মনে করি না যে মিউট করে রাখা, আমি চাই যে সবাই আনমিউট থাকুক, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন। আমি ক্লাস নেওয়া অবধি, আমি যে ক্লাসগুলো নিব, জাস্ট খালি বোঝার ট্রাই করবেন। শেষে গিয়ে যদি প্রশ্ন থাকে, আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এর মাঝে আমি আসি আপনাদের, এই 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, আমি আপনার হচ্ছে যা প্রশ্ন আছে আমি ক্লিয়ার করে দিয়ে যাব, ঠিক আছে। তো সবাই কি খাতা কলম নিয়েছেন? মানে যে কোনো একটা বিষয় হলে নোট করতে হবে আপনাকে, অনেক বিষয় থাকে যে আমরা ভুলে যাই সবসময়। এই বিষয়গুলো খেয়াল করবেন, যে ছোট ছোট একটা বিষয় থেকে অনেক বড় একটা কিছু করা যায়। আপনারা সবসময় একটা নোট খাতা তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা, নয়েজ আসতেছে, আমি মিউট করে দিলাম। কলম দিছি। ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন, ফ্রিল্যান্সিং অবশ্যই শিখতে আসছেন, যে আমরা ফ্রিল্যান্সিং করে যে কোনো একটা স্কিল শিখে আমরা মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্টের কাজ করে আমরা ইনকাম করব। সবার এই উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা ইনকাম এখান থেকেই করব। ভাই, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেই, যে ফ্রিল্যান্সিং বিষয়বস্তুগুলো আগে ক্লিয়ার করে দেই, তারপরে আমরা মূল কাজে যাই। আসলে আপনারা যারা এখানে আসেন, দেখেন এখানে আমি কয়েকজন ভাই বোন দেখতে পাচ্ছি, মেহেদি ভাই, আহ, রনি হাসান, হ্যাঁ, তারপর শহীদুল ইসলাম, ইনারা কি হচ্ছে দেখেন, কারেন্ট না থাকা অবস্থায় অন্ধকারও ক্যামেরা অন করছে। এখানে আরো অনেকে আছে ভাই, দেখেন এরা কিন্তু মনে করেন, মানে কোনো সমস্যা আছে মেবি, অনেকে আছে দেখেন ক্যামেরা অন করতেছে না। এটা একটা সফলতা। মূলত আপনাদের ফ্রিল্যান্সিং শিখতে গেলে ভাই, আপনাদের এরকম অনেক অনেক প্রবলেম এবং অনেক বাধা, বাসা থেকে বাধা আসবে। যে কোনো কাজ করতে গেলে মোটিভেট কাজ করবে না, যে ধুর, কিছু দূর কাজ করার পরে দেখবেন যে আপনি গেছেন, মানে একদম ডিমোটিভেট হয়ে গেছেন, যে আমি আর কাজ করতে পারছি না, এই লাইন আমি ছেড়ে দেবো। দেখেন এখানে 22 জন আছে না, আপনি বলি দিলাম, এই 22 জন থেকে 1 মাস যদি ক্লাস করেন টানা, ক্লাস করার পরে দেখবেন এখান থেকে 5 জন হোক, 2 জন হোক, একদম কমে যাবে, যে এই এই বিষয় নিয়ে যাবে না।
ভাই এটা আসলে শেখার হল বিষয় হলো যে আমাদের নিজেরা মোটিভেট হইতে হবে। আরে আমি আগে নিজে মোটিভেট হব, কাজ করবো, এই শক্তি নিয়ে আগাইতে হবে। আপনারা যদি শক্তি নিয়ে আগান তো এই আইটি আপনাদেরকে সহযোগিতা করবে, সর্বোচ্চ সহযোগিতাটা করবে। এখন বিষয় হলো এটা যে আপনাদেরকে মোটিভেট রাখতে হবে যে আমিও পারবো। ঠিক আছে, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আপনার সবসময় দেখি যে অনলাইন থেকে ছোট ছোট পিচ্ছি পোলাপাইন গুলো কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতেছে, করতেছে না? আমাদের এতগুলো স্কিল শেখার তো দরকার নেই, কন্টেন্ট ক্রিয়েশন করেন সবাই, ইনকাম করতেছেন, কিন্তু আমরা করতেছি না। এটা হলো মূলত বিষয়। তো সমস্যা নাই, স্কিল আমরা ডিজিটাল মার্কেটিং স্কিলটা শিখবো, শেখার পরে বাইরের দেশে ক্লায়েন্টের সার্ভিস দিব। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার করছি, আমাদের আজকে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, আপনাকে সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। তো আমার যদি স্ক্রিন যদি দেখা যায় অবশ্যই আমাকে একটা মেসেজ দিবেন, চ্যাট বক্সে একটা মেসেজ দেন যে দেখা যায় কিনা। ভাইয়া দেখা যায়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আজকে সবাইকে ওয়েলকাম আবারও। আজকে আমাদের জানি যে ক্লাস টপিকটা হচ্ছে টুল অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা আসলে এই সম্পর্কে জানবো, এই সম্পর্কে 6টা টপিক আছে, এই টপিকগুলো আমরা দেখবো এবং বাকি বিষয় বস্তুগুলো আপনাদেরকে দেখানো হবে, সমস্যা নেই। তো আমরা যদি দেখি, আমরা সবসময় একটা জিনিস খেয়াল করবেন। আমি প্রথম তো এইটা দিয়ে শুরু করব, উইনার। উইনার জিপ ফাইল, এটা কি জানেন আপনারা যে উইনার কি? আচ্ছা, আমি এখান থেকে শুরু করি আপনাদের। জি না ভাইয়া, জানি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আজকে পর থেকে জানবেন। ঠিক আছে, তো আমাদের এখানে এই আমি একটা কিন্তু ব্রাউজার নিছি। ব্রাউজারে নেওয়ার উদ্দেশ্য হলো আমরা এখান থেকে কাজ করব, এখান থেকে সবকিছু পাওয়া যায়। দেখেন ফাইবার, ফাইবার মার্কেট প্লেস, তারপরে দেখেন আপওয়ার্ক আছে, আপওয়ার্ক, লিঙ্কডইন। হ্যাঁ, এগুলা অবশ্যই ক্লাস পাবেন, আপওয়ার্কে, ফাইবারে, এগুলো সবগুলোরে ক্লাস পাবেন। তো আমি এটা কেন নিলাম, এটা আপনাদেরকে দেখার জন্য নিলাম যে দেখেন আমরা যা কিছু কাজ করতে যাই না কেন আমরা এই গুগলে বা এই ব্রাউজারে কিন্তু করে থাকি। প্রথমত আপনাদের একটা জিমেল থাকতে হবে, এমন হার্ড একটা জিমেল, মানে পার্সোনালি যে একটা জিমেল থাকে কাজ করার জন্য, প্রফেশনাল একটা জিমেল ক্রিয়েট করবে। আপনারা সবাই জিমেল ক্রিয়েট করে আপনাদের কিভাবে লগ ইন করে এটা আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, আপনাদের যখন এই ব্রাউজারে ঢুকবেন, যারা ল্যাপটপ থেকে আছেন বা ডেস্কটপ থেকে আছেন তারা এরকম একটা ফন্ট পাবেন। মূলত মোবাইল দিয়ে যারা আছে তারাও এরকম একটা পাবেন। আপনার সুন্দর একটা জিমেল থাকলে জিমেলটা দিয়ে এখানে নেক্সট করবেন, নেক্সট করার পরে আপনারা সুন্দর করে এইরকম একটা ব্রাউজার পাবেন। এইরকম ব্রাউজার পাওয়ার পরে আপনারা প্রথম একটা কাজ থাকবে, যদি পুরাতন কোনো জিমেল থাকে সেই জিমেলটাকে ক্লিয়ার করে নেবেন। মানে হিস্টোরি হিস্টোরি যা আছে সব ক্লিয়ার করে নেবেন। হিস্টোরি এখানে গেলে আপনারা দেখতে পারবেন হিস্টোরি। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে একটা দেখেন, এখানে একটা অপশন আছে হিস্টোরি। হিস্টোরিতে গেলে আপনারা যারা যে 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 বিষয়গুলো সার্চ করছেন, আমি এই বিষয়গুলো সার্চ করছি জন্য এখানে আসছে। তো আমি এখানে সিম্পলি আমি এখানে গেলাম, এই যে দেখেন ডিলেট, আপনারা কি দেখতে পাচ্ছেন? ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে হ্যাঁ বেসিক, ভাইয়া। হ্যাঁ বেসিকে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে 3টে অপশন আছে, এটা সিলেক্টে থাকবে। তো এখানে সিম্পলি ডিলেট ডাটা দেবেন। ঠিক আছে, তো ডিলেট ডাটা দেওয়ার পর এটা কিন্তু আমার এই ব্রাউজারে যতগুলো আমি সার্চ করছি, যা যা কাজ করছি সবগুলো কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে আমি অ্যাডভান্সে আবারও ক্লিক দেবো, অ্যাডভান্সে ক্লিক দেবো, দেওয়ার পরে এগুলা নিচে আপনাদের এখানে দেখবেন যে নিচের গুলা ইয়ে হয়েছে আপনার, যে টিক চিহ্ন থাকবে না। তো এখান থেকে ইয়ে করে দিবেন, ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো 1 মিনিট, আমার একটু কল আসছে। ক্লাস করতেছি আমি, পরে দিল। হ্যালো ভাই। ভাইয়ের লেখাগুলো কি ছোট ছোট দেখা যেতেছে না? আচ্ছা, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, একটু জি ভাইয়া। ধীরে বললে ভালো জি হতো। ভাই। একটু একটু ধীরে জুম বললে ভালো হতো। আচ্ছা জুম আচ্ছা করলে আচ্ছা, ঠিক আছে ঠিক জুম আছে করলে ঠিক ভালো আছে। হতো মনে হয়, হ্যাঁ। ঠিক আছে। আপনারা সবাই আর একটু ফোনটাকে রোটেট করে নেন।
আচ্ছা, ফোনটা স্ক্রিনটা রোটেট কি করে একটু নেন। স্ক্রিনটা একটু বড় করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। আপনারা ফোনটা আগে রোটেট করে নেন, আমি স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, ফোনটা রোটেট করে নেন সবাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবার কি ল্যাপটপ নাই? আচ্ছা, না সমস্যা না নাই, ভাইয়া, না আমরা যেমন ইনকামের আমার নাই। ইনকামের টাকা দিয়ে আমরা ল্যাপটপ কিনবো, কোনো সমস্যা আছে? না না না। না না, ভাইয়া। কোনো সমস্যা নেই, কোনো ইনকাম করবো তারপর ল্যাপটপ কিনবো। মোবাইল দিয়ে কাজ করা যায়, মার্কেটিং এর কাজ করবো আমরা, মার্কেটিং এর কাজ করে আমরা ইনকাম করবো, ইনকাম করে ল্যাপটপ, অনেক কিছু। ভাই, এখান থেকে যদি আমরা ইনকাম করে যদি কিছু না করতে পারি তাহলে হইলো না। ঠিক আছে, অনেকে করতেছে, আমরা পাবো না? তো ঠিক আছে, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, যদি আমার কথা স্পিড থাকে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আবার যাচ্ছি। যারা যারা মোবাইল ইউজ করছেন, যারা যারা মোবাইলে আছেন, সেম কিন্তু প্রসেস কিন্তু একই। আপনাদের মোবাইলের একটা বিষয় বলে দিই আপনাদের। যারা যারা মোবাইলে আছেন তারা তো অবশ্যই গুগলে যাবেন। গুগলে গিয়ে আহ, ওইখানে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশনে গেলে নিচে দেখবেন ডেস্কটপ সাইট ভাইয়া, নামে অপশন আছে। জি ভাইয়া। ভাইয়া স্ক্রিনে দেখাই দিলে ভালো ও স্ক্রিনে দেখে, হইতো। স্ক্রিনে স্ক্রিনে দেখাইতে দেখাই গেলে দিলে তো ভালো হইতো। মোবাইল, আচ্ছা আমি দেখাচ্ছি, ঠিক আছে, আপনার ঠিক, আপনার ল্যাপটপে দেখান। ঠিক আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভাই সবারই মোবাইল। হ্যাঁ, আপনি আপনার ল্যাপটপে দেখান, আমরা দেখে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি মোবাইল দিয়ে কি দেখাই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনাদের ভাই। সুবিধার্থের জন্য যা করা লাগে আমি করব, সমস্যা নেই। 1 মিনিট, 1 মিনিট, আমাকে একটু সময় দিন। হ্যাঁ হ্যাঁ, নেন। আচ্ছা, আ- আমার স্ক্রিন তো সবাই দেখছেন? জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখতে তো পাচ্ছি। ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, আমাদের সিম্পলি আমরা ক্রোমে যাব। আচ্ছা, ক্রোমে আসার পরে দেখেন এখানে থ্রি ডট, 3টা ডট আছে, এখানে ক্লিক দেব। কর্নারে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কোনারে, ঠিক আছে। ভাইয়া, কোনারে দেওয়ার পরে এখানে দেখেন ডেস্কটপ সাইট লেখা আছে, দেখা যায়? কই কই ভাইয়া, শেষের দিকে না উপরে? এখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি, সমস্যা নেই। উপরে দেখেন থ্রি ডট আছে, আমরা এখানে ক্লিক দেব। হ্যাঁ সেটা। হ্যাঁ, তারপরে নিচে একটু দেখেন, নিচে একটু দেখেন, এখানে আপনাদের অ্যাড টু হোম স্ক্রিনের নিচে দেখেন আপনাদের ডেস্কটপ সাইট লেখা আছে, দেখা যায়? হ্যাঁ আছে। আচ্ছা, ঠিক আছে, ল্যাপটপ। ডেস্কটপ, ডেস্কটপ। হ্যাঁ দেখছি। এখন দেখেন তো স্ক্রিনটা বড় হয় নাই? আরেকটু করলে ভালো হতো। না, এটা বলছি আমি ডেস্কটপ সাইডে আসছে, দেখেন আমি কম্পিউটারে যেটা দেখাইলাম সেম কিন্তু এখানেও আসছে, জি দেখা যায়? এখন কিন্তু জি। আমার ফোনটা কিন্তু কম্পিউটার হয়েছে, হয়েছে কি না? অবশ্যই হয়েছে। হয়েছে। আমরা যা কিছু করবো এখান থেকেই করবো, ফোন থেকে ফোনটারে আমি কম্পিউটারে বানাইছি বা ল্যাপটপ বানাইছি, এখন এটা আমার ল্যাপটপ, এটা দিয়ে আমি সবকিছু করব, ঠিক আছে। এখন আমার ব্রাউজার আছে, আমি আপনাকে এখান থেকে একটা জিনিস দেখাই আপনাদের। ব্রাউজার ক্লিয়ার করবেন কিভাবে? অবশ্যই তো জানেন যে ক্লিয়ার ভাবে কি করা লাগে। সিম্পলি আবার যে থ্রি ডটে ক্লিক দিবেন, ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক দিলে সব ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আগে ক্লিয়ার করে নেবেন, কারণ অনেক সময় অনেক সমস্যা থাকে, তো এখানে ডিলিট করে নেবেন। যাই হোক, এইটা এইভাবে থাকলো। এটা এটা তো প্রসেসটা শিখছেন আপনারা, জি সবাই রেসপন্স করেন একটু। জি ভাই, জি ভাইয়া ভাই। হ্যাঁ হ্যাঁ, জি এখন জি হয়ে ভাইয়া। গেছে। শিখছি ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলেন। আমি আমি তো পাইনি, বুঝছেন? আচ্ছা, পান নাই আপনি? আপনি গুগলে, গুগলে যান, না। ক্রোমে যান। হ্যাঁ, জি ক্রোমে ভাই। গেছি, থ্রি ডটে ক্লিক করার পর কি বললেন মনে হয় নামটা? ডেস্কটপ সাইট, দেখেন আমার এ, এখানে দেখাচ্ছে ভাইয়া, ডেস্কটপ সাইট। আমার সেটিং এর আপনার ওই জায়গায়, উপরেরটা। তো পাইছেন ভাই? ভাইয়া, হ্যাঁ আগে আমি বলি। আমার হ্যাঁ এই জায়গায় আছে আপনার, প্রথমে আছে নিউ ট্যাব, তারপরে নিউ ইন
ইনকোজেন্টো ট্যাব, তারপর হিস্টোরি, ডিলিট ব্রাউজার ডেটা, ডাউনলোড, বুকমার্ক, রিকেন ট্যাব আর সেটিং। তারপর তো আচ্ছা ঠিক আছে মানে আপনি। আপনার ফোনে আর আর আচ্ছা আমার ঠিক। settings এক না। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আপনার এগুলা অনেক সময় হয় কি ফোনের পুরাতন ফোন বা ফোনের মডেলের কারণে এরকম অনেকটা সমস্যা হয়, তো এটা আসলে বিষয় না। আপনি হোমে যান, আবার হোমে ক্লিক করেন। হোম আইকন হ্যাঁ, কোনটা অবশ্যই তো জানেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হোমে ক্লিক করছি। হোমে ক্লিক করে দেখেন তো, আবার কি দেখেন তো আসে কিনা। দেখতেছি। আর বাকি নাই সবাই কি ভাইয়া। পাইছেন? রিকেন ভাই বাকি সবাই পাইছেন কি? পেয়েছি, আমরা পেয়েছি, হ্যাঁ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, জি ভাই অবশ্যই জানান। পাইছি। জি অবশ্যই। স্যার পাইছি। ঠিক আছে ঠিক আছে মেহেদি ভাই, আপনার এই প্রবলেমটা হচ্ছে একটা ফোনের কারণে, মডেলের কারণে এটা সমস্যা আসলে। আপনার ফোনে আছে নাই কেন আমি এটা বুঝতেছি না, তো এটা থাকার কথা আর কি, সবার ফোনে যেহেতু আছে। ভাইয়া শোনেন, এখানে রিসেন্ট ট্যাবস আছে, এটা সম্ভবত হতে পারে। রিসেন্ট ট্যাব হচ্ছে আপনি কম্পিউটারে যেমন আমরা ট্যাব নেই, সেম একটা প্রসেস ও, দেখেন। আপনি প্লাস চিহ্ন আইকনে ক্লিক দিলে, এই যে প্লাসে আমি ক্লিক দিলাম, একটা নতুন আরেকটা ট্যাব আসছে, আসছে কিনা দেখেন তো। নতুন একটা ট্যাব, হ্যাঁ, হ্যাঁ, নতুন একটা ট্যাব আমি এখানে জিমেল আর একটা কানেক্ট করতে পারবো। ঠিক আছে, বুঝছি যেহেতু ভাই। আমি এইটা জিমেলে কানেক্ট আছে, আমি এইটাই আমি লগ ইন করলাম। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, ম- তাহলে আপ- ভাইয়া মানে আমি অমনি ক্লাস করি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই, ওইটা আসলে বিষয় না আপনার। যাদের পাইছেন তারা একটু দেখে নেন, আমি ওটা আপনাদেরকে পার্সোনালি আসে আমি দেখে দিব, এখন আমাকে নক দেন, আমি এখন বুঝাই দিব এখন বিষয়গুলো, হ্যাঁ। আর আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি এটা অফ করলাম। হ্যাঁ, ঠিক আছে। দেলোয়ার হোসেন ভাইয়া, জি ভাইয়া। মূলত এটার কাজ কি সেটা শুনতে চাইছিলাম আমি। আচ্ছা আমি আপনাদের কাজও বোঝাচ্ছি আপনাকে। ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে একটা বিষয়, আমাদের যারা ফ্রিল্যান্সিং করতে আসে তাদের একটা মূলত বিষয় থাকে যে আসলে ভাই আমরা কবে ইনকামটা করব, তাই না? তো আমি এই জিনিসটা শেখার উদ্দেশ্য হইলো যে আপনাদের অনেক ক্ষেত্রে দেখেন, অনেক আছে যে আমরা আসলে মোবাইল দিয়ে কাজ করতে পারি না। মোবাইল দিয়ে কাজ করতে গেলে আপনার চিন্তা করে, নর্মালি এটা চিন্তা করে যে আমরা ডেস্কটপ থাকলে অনেক ভালো হইতো বা ল্যাপটপ থাকলে অবশ্যই ভালো হইতো। এই জন্য আপনাদেরকে প্রয়োজন মোবাইল দিয়ে সবকিছু হয়। এই যে আমি এই জন্য দেখাইলাম যে এখানে যদি আমি ডেস্কটপ করে নেই বা ল্যাপটপ করে নেই, ডেস্কটপ সাইডে আমি সবকিছু করতে পারতেছি সিম্পলি, যে আমি যে কাজগুলো করতেছি কম্পিউটারে, সেম ওই কাজগুলো আমি মোবাইল দিয়ে করতে পারছি। এটাই হলো বেনিফিট, ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্ট মোবাইল দিয়ে করা যায়, ফাইবার অ্যাকাউন্ট ক্লায়েন্টকে সার্ভিস মোবাইল দিয়ে করা যায়, থাম্বনেল ডিজাইন মোবাইল দিয়ে করা যায়, সবকিছু মোবাইল দিয়ে করা যায়। কিন্তু এক্ষেত্রে ফেসবুক যে অ্যাড আছে, অ্যাডটা কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। এসিও যে কাজ আছে, এসিওর কাজটা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন, এটা অবশ্যই মাস্ট ডেস্কটপ লাগবে এটাকে আপনাকে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবেন। তো লিড জেনারেশন যদি করতে যান, এটার ক্ষেত্রেও আপনাকে মোবাইল লাগবে, মোবাইল সরি ডেস্কটপ লাগবে, মোবাইল লাগবে না। তো বাকি যে কাজগুলো আছে আমরা মোবাইল দিয়ে সম্পূর্ণ করব, আর বাকি যে ডেস্কটপ গুলো লাগবে এটা আসলে আমরা ইনকামের পর আর কি ওইটা কাজগুলো করব, ঠিক আছে আপনাদের এখন ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই। ঠিক আছে ঠিক আছে। আসলে আমরা কোশ্চিন যদি থাকে, যদি কোনো বিষয় নিয়ে জানার থেকে, অবশ্যই শেষে আমরা করব, হ্যাঁ। আমি ক্লাসটা কন্টিনিউ করি, হ্যাঁ। ঠিক আছে। তো আমরা ওইটা সিম্পলি করে নেব। আমি আরেকবার স্ক্রিন শেয়ার করি, আমার স্ক্রিন শেয়ার দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা এটা ডিলিট করে জি নিলেন দেখা যায়। আপনারা। আচ্ছা এখানে একটা বিষয় আমি একটা খেয়াল করছি যে আপনাদের এখানে ল্যাপটপ কয়জনের আছে, এটা আমাকে বলেন তো, ল্যাপটপ কাদের কাদের আছে, একটু হ্যান্ড রাইজ করেন দেখি। আর একটাও নাই ভাইয়া, ল্যাপটপ। আমার তো ল্যাপটপ নাই। বাকিদের কথা তো জানি না। যাদের যাদের ল্যাপটপ আছে একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। আমার নাই, নাই নাই হ্যান্ড রাইটিং এর আসলো না এখান থেকে। এখানে কি কারো ল্যাপটপ নাই? না ভাইয়া নাই, কারণ নাই। আচ্ছা একজনের পাইছি। নাই নেই। একজনের, আচ্ছা ঠিক আছে উনি তো। আচ্ছা মোবাইলে তাহলে সবাই আমরা,
হুম। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আমরা সবাই একই। আচ্ছা আমি আমার ক্লাসটা করে নেই, তারপরে আপনাদের মোবাইল দিয়ে দিয়ে যেভাবে ক্লাসগুলো করা লাগে আমি সেভাবে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ক্লাসটা আগে আমি আমি শেষ করে নেই, মোবাইল দিয়ে যেভাবে করা লাগে আমি এইভাবে দেখাবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর আমি আছি আপনাদের সঙ্গে, কোনো সমস্যা নেই। মোবাইল দিয়ে যা করা লাগে ওটাও দেখাবো আমি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো এখানে সিম্পলি আমরা কাস্টমাইজ তো অবশ্যই কিভাবে করে এটা তো অবশ্যই জানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার যেহেতু এখানে জিমেল আছে, 1 মিনিট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই আপনাদের এই জিমেলে। ধরেন আমি একটা নতুন আপনাদেরকে জিমেল নেই, সাইন আপ জিমেল কিভাবে করা লাগে এটা তো জানেন। এইভাবে আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পরে নর্মালি আপনার কাস্টমাইজারও যে একটা অপশন আছে এই কাস্টমাইজটা করে নেবেন আর কি। তো আমি এটা আসলে দেখাচ্ছি না, যেহেতু আপনার ফোন নাই আপনাদের, এটা আমি আসলে দেখাচ্ছি না। মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাই, এটা আসলে অনেক সুবিধাজনক হবে। আমি আপনার আবারও মোবাইলটা স্ক্রিন শেয়ার করে দিই, হ্যাঁ। আমি বাকিগুলো আমি মোবাইল দিয়ে আপনাদের উইনারটা কিভাবে ডাউনলোড দিবেন, আমি উইনারের যেটা বিষয়টা বললাম আপনাদেরকে, এই যে দেখেন, এই যে উইনার, উইনারের কথা বললাম না, উইনার কেন লাগবে বা কিসের জন্য প্রয়োজন। ধরেন একটা ক্লায়েন্ট আপনাদেরকে কাজ দিল, কাজটা হলো যে একটা ফাইল দিল, এই ফাইলটা আপনাকে আবার পাঠা লাগবে ওই ওনাকে, কাজ শেষ করে আবার ক্লায়েন্টকে জমা দিতে হবে। তো জমা দিতে গেলে তো আমরা এমনি এমনি ফাইলটা দিতে পারি না। এখন ক্লায়েন্ট বললো যে ভাই আমাকে জিপ ফাইল করে দেন, হ্যাঁ, জিপ ফাইল করে দেন। এটা জিপ ফাইলের করার কারণ হলো যে দেখেন আমরা যখন অনেকগুলা যখন মানুষ থাকে সেখানে অবশ্যই মানে অনেক সমস্যা সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে এটা যে আপনার যদি একটা ল্যাপটপ থাকে বা একটা ফোন থাকে, আমরা সবসময় চেষ্টা করি যে কাভার আছে, কাভার ব্যবহার করার জন্য। অবশ্যই তো কাভার জানেন কি, কাভার সবসময় ব্যবহার করি যেন মোবাইলটা যেন কোনো সমস্যা না হয়, কোনো দাগ না পড়ে, এইরকম চিন্তা ভাবনা করি। তো এই ক্ষেত্রেও ফাইলটাকে যখন ভাইরাস যেন না ঢুকতে পারে বা ভাইরাসে কোনো প্রবলেম না করতে পারে, এই জন্য আমরা জিপ ফাইল ব্যবহার করি। জিপ ফাইল কিভাবে ব্যবহার করে, কিভাবে ডাউনলোড দেওয়া লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আপনারা সিম্পলি এখানে লিখবেন উইনার। ঠিক আছে, আমি উইনার তো অবশ্যই সার্চ করে নিছি। আহ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে। সিম্পলি এখানে কোনো কাজ নেই, এখানে শুধু ডাউনলোড দিবেন। আমার যেহেতু পিসিতে ডাউনলোড দেওয়া আছে আমি এটা আসলে দেখাচ্ছি না। আহ, আমি অবশ্য আপনার দেখাই, না দেখালে আবার হ্যালো বলবেন। ভাইয়া, হুম। জি এখন বলেন। কি ডাউনলোড দিতে হবে? না না না, এটা আপনাদের এখন না, আপনাদের যখন হোমওয়ার্ক গুলো দেওয়া হবে তখন আপনি হোমওয়ার্ক করবেন, হ্যাঁ, ওইগুলা এখানে জমা দিবেন, গ্রুপে জমা দিয়ে দেবেন, আমি এখান থেকে দেখে নিব আর কি, ঠিক আছে? তো আর যদি সিম্পল। কোনো কিছু ডাউনলোড করতে হয় তাহলে একটু বলবেন। না না, ভিডিওটা এই যে এখানে রেকর্ড হচ্ছে, তো আপনারা ভিডিওটা দেখে নেবেন, কোথাও না বুঝলে দেখে নেবেন, আর আমি তো আছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ডাউনলোড যে অপশনটা আছে এখানে সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড ডাউনলোড করে দেবেন। এই যে দেখেন আমার এখানে উপরে উঠতেছে, এটা বেশি না, এটা মাত্র 38 এমবি, সরি 3 এমবি আর কি। তো যাই হোক, এখানে দেখেন আমার ডাউনলোড অপশন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা আসলে কোথায় পাবো, এটা আসলে আমি পাবো দিস পিসিতে। দিস পিসিতে গিয়ে আমি দেখবো যে ডাউনলোড নামে একটা অপশন আছে। ডাউনলোডের অপশনে দেখেন আমার যেহেতু আগে থেকে আমার সবকিছু করা আছে, এই জন্য এখানে দেখেন উইনার হয়ে আছে। আচ্ছা এখানে আমার যেহেতু আছে এই জন্য বলতেছে যে তোমাকে ইনস্টল করা লাগবে না, তোমার অটোমেটিকলি আছে, ঠিক আছে? এই বিষয়টা আমরা বুঝছি, এই বিষয়টা বুঝছি আমরা। জি জি ভাইয়া। ডাউনলোড হ্যাঁ ভাই, কিভাবে করা লাগে এটা জি বুঝছি। বুঝতে পারছি। জি। জি হ্যাঁ বুঝছি। ভাইয়া শুনেন, সব তো বুঝলাম। আপনি মানে ফোনটা হাতে নিয়ে কাজ করলে একটু সুবিধা হতো, যেহেতু ফোন ইউজ আচ্ছা করি, এমন ভাই, ল্যাপটপ ইউজ করি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ফোন দিয়েও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? স্যার এই বিষয়টা নিয়ে আমি একটা বক্তব্য দিচ্ছি স্টুডেন্টদেরকে। দেখেন আপনারা হচ্ছে এখনো নিজের কাছ থেকে কনফিডেন্ট পাচ্ছেন না যে আপনারা কত দূর আগাবেন ফ্রিল্যান্সিং সেক্টর থেকে।
তো আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মাত্র 10,000 টাকাও ইনকাম করেন, আপনার ফ্যামিলি থেকে যদি 20,000 টাকাও নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি 20,000 টাকা নিয়ে ল্যাপটপ ক্রয় করবেন। আর আপনি যখন ল্যাপটপটা ক্রয় করবেন, তখন আপনি এই কাজগুলো কিভাবে করবেন, সো এই কাজগুলোর সম্পর্কে আপনাদের এখন ধারণাটা নেওয়া দরকার। নয়তোবা আপনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান নামে পুরা গ্রাম, আপনাদের গ্রাম যেটা আছে এই গ্রামটা সম্পর্কে পচাই ফেলবেন যে ফিউচার আইটি, স্কাইটাস আইটি কিছুই শেখাচ্ছে না। সো এখন আপাতত জাস্ট দেখেন, মোবাইল নিয়ে ওইরকম কোনো কাজ নাই, জাস্ট সিম্পলি মোবাইল দিয়ে যতটুকু দেখায় অতটুকুই দেখেন। আর এখানে হচ্ছে বিষয় যেটা, যার যেটা কোশ্চেন থাকবে সবাই খাতায় নোট করে রাখেন, একবারে ক্লাস শেষে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। জি জি স্যার, ভাইয়া, আপনি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এটাও বলছিলাম যে এখন আমি যে ক্লাসটা দেখাচ্ছি এই ক্লাসটা আমি করি, তারপরে ক্লাস শেষে যত নোট প্রশ্ন আছে আমাকে করবেন, আমি আপনাকে প্রশ্নের অ্যান্সার দিব। আর মোবাইল দিয়ে যেটা বললেন না, আমি অবশ্যই আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো যে কিভাবে সব ফাইল সবকিছু ডাউনলোড দেওয়া লাগে। আসলে আমরা তো কাজ করি অভ্যস্ত ইয়ে ডেস্কটপে বা ল্যাপটপে। যারা প্রফেশনালি, আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান, অবশ্যই আপনাকে মাস্ট বি আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে অবশ্যই। মোবাইল দিয়ে আসলে করতে গেলে অনেকটা সময় লাগে, এই জন্য আমরা এই ভিডিও ক্লাসটা নিচ্ছি এবং ভিডিওটা করছি। এটা আপনারা যদি পরবর্তীতে দেখেন, যদি ল্যাপটপ কেনেন, ল্যাপটপ কিনতে তো অবশ্যই আপনাকে উইন্ডোজ ডাউনলোড দিতে হবে, দিতে হবে না? ডাউনলোড দিতে গেলে আপনাকে কিভাবে ডাউনলোড দিবেন, এখন আপনি তো পাচ্ছেন না যে বলবেন যে আসলে আমরা এখন তো বুঝতেছি না কোথায় গিয়ে ডাউনলোড দেবো। তখন আপনি সিম্পলি ভিডিওটা দেখে নিলেন, আপনার সমাধান হয়ে গেল। এইটাই। তো আপনারা একটু ধৈর্য ধরে একটু বসেন, সুন্দর করে বসেন, আমি ক্লাসটা শেষ করি, আপনার যত প্রশ্ন আছে মোবাইল দিয়ে কিভাবে করা লাগে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আসলে মোবাইলের এখানে বেশি কাজ নাই, শুধু আজকে ডেস্কটপের কাজটা, ডেস্কটপে কিভাবে কি করা লাগে, সেট আপ করা লাগে একজনের ফ্রিল্যান্সার হিসাবে। তো যাই হোক, চলেন আবারও শুরু করি। তো কোথায় ছাড়ছিলাম? আচ্ছা, আমি যতটুকু বুঝাইছি আপনারা বুঝছেন? জি হ্যাঁ। ভাইয়া বুঝছি। ঠিক আছে। জি, বুঝতে ওকে। পারছি। এখন ইনস্টল কিভাবে দেওয়া লাগে এটা তো অবশ্যই জানেন। জি আচ্ছা, আপনি ইনস্টল কিভাবে দিবেন, এখানে ডাবল ক্লিক করলে এখানে, যদি আমার যেহেতু ইনস্টল করা আছে তো এখানে আর ইয়েটা হচ্ছে না, এখানে ডাবল ক্লিক দিলে আপনারা ইনস্টল করে দিবেন, ইয়েস করে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন ইনস্টল লেখা আছে, আমি এটা আসলে এখানে দিলাম, দেখেন এই যে হয়ে গেছে, ঠিক আছে? ওই যে ওকে, ঠিক আছে, ওকে ডান, ওকে। এখন এটা হয়ে গেছে, এখন এটার কাজ কি, এটা আসলে কাজটা আমি দেখাবো। ধরেন আমার ডেস্কটপে একটা পিকচার আছে। আহ, আচ্ছা, আমি একটা পিকচার দিয়ে দেখাই। আচ্ছা, এই পিকচারটা আছে, এই পিকচারটা আমি কি করব, এটা আমি জিপ ফাইল করব। জিপ ফাইল করে একটা ক্লায়েন্টকে দেব, অথবা আমার যে একটা ফাইল আছে, আমার যে একটা ডকুমেন্টস আছে, আমি কাজ করছি, ক্লায়েন্টকে জমা দেব না? তো এটা কিভাবে জিপ করব আনজিপ করব, এটা আসলে এটাও দেখাবো। তা আমি এটা আসলে ডেস্কটপে নেই, ঠিক আছে? তো এই যে দেখেন এটা চলে এসেছে ডেস্কটপে। তো এখানে আসার পর আমরা এটা সিম্পলি দেখেন, এখানে দেখেন আমি এখানে রাইট বাটন ক্লিক করছি, এখানে মার্ক করা আছে, এখানে রাইট বাটন ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন নিচে দেখেন উইনার আসছে। উইনার আসছে কিনা জি দেখা যায়? হ্যাঁ, উইনার আসার পরে জি আপনি দেখেন অ্যাড টু আর্কাইভস, ঠিক আছে? দেখা যায়? জি হ্যাঁ, এখানে আমি সিম্পলি ক্লিক দেব। সিম্পলি ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এটা একটা আসছে। তো আমরা আসলে এখানে একটা দুইটা বিষয় আছে, আসলে আমি আর আর এ করবো না, জিপ ফাইলে করবো, আমি জিপ ফাইল করব। জিপ ফাইলে করার পরে আমি এখানে ওকে ক্লিক দেব। দেখেন এটা একটা জিপ ফাইল হয়ে গেছে, এই যে দেখেন, দেখছেন এটা একটা জিপ ফাইল হয়ে গেছে। আমি এখানে এখন একটা জিপ ফাইল হওয়ার পর আমি এটাকে আনজিপ করব কিভাবে, মানে এটা এটা ধরেন আমি আপনার ক্লায়েন্টকে আমি এটা ফাইলটা দিব, জিপ করি ফাইলটা ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্ট এখন কি করবে, ক্লায়েন্টটা সুন্দর করে এটা ক্লিক দিবে, ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার পরে দেখেন এই যে ছবি একটা দিছিল, আমি ছবিটা আমি দেখাই। এই দেখেন এই ছবিটা করছিলাম, আমি জিপ ফাইল করছিলাম, এখন এটা আমি আনজিপ করব কিভাবে? তো এখানে সিম্পলি এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে আপনি দেখেন, সরি, আচ্ছা সরি এটা ভুল হয়েছে, এটা আপনি এখানে গিয়ে, আচ্ছা আপডেট নিছে তো এই জন্য একটু সমস্যা হয়েছে, আচ্ছা দাঁড়া, আচ্ছা সরি, আচ্ছা এই যে এক্সট অল, দেখেন আপনি কি দেখা যায় আমার ইয়াটা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখতে পাচ্ছি। এখানে একটা ক্লিক দিবেন,
এখানে ক্লিক দিলে আপনার দেখেন অল ব্রাউজার চলে এসেছে, এখানে আসলে এটা ক্লিক দিলে দেখেন চলে এসেছে, এই দেখেন গ্যালারির মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তো আসলে ভাই আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তো এইভাবে কাজ করতে হবে। ফাইল টাইল জমা দিতে গেলে আপনাদের এই কাজগুলো করা লাগে, এইভাবে দেওয়া লাগে, যেমন আমি কাজ করছিলাম ওইভাবে জমা দিছি, তো আপনারা ওই সিম্পলি এইভাবে জমা দিবেন আর কি, ঠিক আছে। তো এটার একটা কাজ থাকবে অবশ্যই আপনাদের, মোবাইল দিয়েও কিভাবে করা যায় সিম্পলি আপনারা মোবাইল দিয়ে ওই আমি যে ডেস্কটপ সাইটটা আমি দেখাইলাম না, যে ডেস্কটপ করে নেবেন আগে, প্রথমে ডেস্কটপ করে নেওয়ার পরে তারপর ওইখানে সার্চ করবেন উইনার, উইনার সার্চ করার পর ডাউনলোড দিবেন, কিন্তু মোবাইলে ডাউনলোড দেওয়া যাবে না, মোবাইলে কোনো প্রয়োজন নাই ভাই, মোবাইলে ডাউনলোড দেওয়া যাবে না, এটা মোবাইলের কোনো কাজ না, এটা ডেস্কটপের কাজ, কারণ ডেস্কটপের মধ্যে অনেক ফাইল থেকে ভাইরাস ঢোকে, এই ভাইরাসের কারণে অনেক সমস্যা হয়, ফাইলে অনেক দেখা যায় না, অনেক কিছু প্রবলেম আসে, ইরোড দেখায়, অনেক প্রবলেম আসে, নানা প্রবলেম, এটা মোবাইলে কেউ ডাউনলোড দিয়েন না, মোবাইলে কোনো কাজ নেই এটা, ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সট যাব। আচ্ছা, তারপরে আমরা যাব এখন ফন্ট, ফন্ট সেটআপ, এখন ফন্ট কিভাবে সেটআপ করব সেটা আমি দেখব। যে এখন দেখেন, আমরা কি কখনো গুগল মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি? আপনারা যারা কম্পিউটারের দোকানে যাবেন দেখবেন ওরা টাইপ করে দেয় মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে, সুন্দর করে বাংলা লিখে দেয়, ইংলিশ লিখে দেয়, অবশ্যই তো এটা জানি তাই না? তো যাদের ল্যাপটপ আছে তারা তো অবশ্যই জানে। তো সিম্পলি আমরা ইয়ে করব, এখানে লিখবো বাংলা ফন্ট। বাংলা ফোর্স। না না না, বাংলা ফন্ট। বাংলা ফোন। হ্যাঁ, বাংলা ফন্ট। এই যে লিপি ঘর, লিপি ঘরে আমরা ক্লিক দেবো। আমি এখান থেকে নিব আর কি, একটা ফন্ট নিব, ঠিক আছে। এই যে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, টাকা দিয়ে নেওয়া যায়, এই কিবোর্ডও পাওয়া যায়। তো আমরা এখানে ফ্রি, যেহেতু আমরা টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, তো এখান থেকে আমরা আসলে নিব। এখন আমরা কোনটা নিব দেখেন, এখানে স্বাধীন 2.0 এখানে আছে, বাংলা আমার সোনা বাংলা, আমার সোনা বাংলা, এখন আমার কোনটা পছন্দ? হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো আছে, 1 2 3, এখানে গুনতে গেলে অনেকগুলো আছে, যাই হোক আমরা ওইদিকে যাব না। অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। তো এখানে দেখেন আমার সোনার বাংলার নিচে দেখেন এখানে একটা ডাউনলোড অপশন আছে, দেখা যায় না, ডাউনলোড অপশন আছে। তো আমরা এখানে যদি আমরা ডাউনলোড অপশনে ক্লিক দেই, তো দেখেন তো ডাউনলোড হয় কিনা, দেখেন জি ফন্টটা ভাইয়া কিন্তু এই, হবে। হ্যাঁ সিম্পলি দেখেন এই ফন্টটা কিন্তু এইভাবে থাকবে, এখানে লেখা পরীক্ষা করুন, আমরা যদি এখানে লিখি, ধরেন আমি এখানে লিখলাম, সরি বাংলা করতে হবে, লেখার ফন্ট কিন্তু এইভাবে থাকবে, এটা আসবে না এখান থেকে, ঠিক আছে। তো এখানে আমরা ডাউনলোড করব। ভাই এটা কোন জায়গায় যায় সার্চ দিব? আপনি একটু, লিপিকর.com। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই, আবারও দেখাচ্ছি, ভালো করে দেখেন। এখানে গুগলে আমরা যাব, এটা হচ্ছে ডেস্কটপের কাজ, আমি ডেস্কটপটা আপনাদেরকে দেখাই আগে, এখানে মোবাইলে কোনো কাজ নাই, ঠিক আছে, মোবাইলে যখন কাজ আসবে আমি মোবাইল দিয়ে দেখাবো, ঠিক আছে। ও, এই যে ও বাংলা আচ্ছা, ফন্ট, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমার তো ফোন, সমস্যা নাই ভাই, আপনি তাহলে আগে, তো আমার গুলো। আগে আগে আপনি ক্লাসটা সম্পূর্ণ করেন, তারপরে আপনি বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন, ক্লাস সম্পূর্ণ না হলে তো বুঝবেন না ভাই, বুঝছেন। বাংলা ফন্টটা আগে ক্লিয়ার করে নেবেন, বাংলা ফন্টটা সার্চ করার পরে দেখেন লিপি ঘর নামে একটা ওয়েবসাইট আছে, তো আমি এখানে আসলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাকে বলছে যে আমরা দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি ফ্রি ফন্ট দিচ্ছি, প্রিমিয়াম ফন্ট দিচ্ছি, মানে এখানে মানে টাকা দিয়ে নেওয়া যায় আর কি, ফ্রিও নেওয়া যায়, আমাদের তো টাকা নাই, তো আমরা এটা ফ্রি নিব, ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার সোনার বাংলা, এখানে আমরা ক্লিক দেব, এই ডাউনলোড অপশনে ক্লিক দিলে ডাউনলোড হবে এটা, যেহেতু আমি ডাউনলোড দিছি, এই যে আমার এখানে ডাউনলোড হয়েছে, ডাউনলোড যে কোথায় হয়েছে, আমি আবার যাব দিস পিসিতে, এই যে ডাউনলোড অপশনে গিয়ে দেখেন এখানে, দেখেন এই যে আমার আমি যে এখানে কেন আবার হয় দেখেন, আমি যখন অনেকগুলা ওই ওই ফন্টার মধ্যে কিন্তু অনেকগুলো ফাইল আছে, ফাইল হওয়ার কারণে আবার এই সবগুলা জিপ ফাইল হয়ে আছে, এখন আমি এটাকে আনজিপ করব, এটাকে আনজিপ করার জন্য, আচ্ছা এটা আমি ডেস্কটপে নেই, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। আচ্ছা এই যে দেখেন, এটাকে আমি আনজিপ করব, অবশ্যই আনজিপ কিভাবে করা লাগে এটা তো অবশ্যই জানেন, রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এই যে এখানে ক্লিক দেবো, নেক্সট, ঠিক আছে। দেখেন এই যে একটা দুইটা তিনটে, এই ফাইলগুলো আমরা ইয়ে করবো, ইনস্টল করে নিব, ঠিক আছে। ইনস্টল কিভাবে করা লাগে, এখানে এখানে এই যে মার্ক করে নেবেন, আপনাদেরকে এটা দুইটা
এখানে ভিতরে গিয়ে আপনাদের যেহেতু এখানে দুইটা আছে ফাইল, এখানে মার্ক করে নেওয়ার পরে আপনি দেখেন এখানে মার্ক করে নিলাম, ভালো করে দেখেন, দেখা যাচ্ছে? হ্যাঁ। আপনারা সবাই রেসপন্স করবেন, তাহলে বুঝতে পারবো আপনারা ক্লাসের মধ্যে আছেন। আপনারা যদি ক্লাসের মধ্যে না থাকেন তাহলে হইলো না। ঠিক আছে, কই আপনারা তো জি ভাই সবাই দেখা যাচ্ছে। ঘুমাই গেছেন। না ভাই ভাই দেখা একটু যাচ্ছে ভাই। আরেকবার বলেন তাহলে বোঝার একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি ভাই আবার আছি, বলবো, কিন্তু ভাই ঘুমানো আছি, যাবে কোনো না। সমস্যা নাই, দেখতেছি। দেখা যাচ্ছে। ঘুমানো যাবে না ভাই, ঠিক আছে? ক্লাসে কোনো ঘুম হবে না। না বুঝলে বলেন, আমরা গল্প করি, কিন্তু ঘুমা যাবে না। ঠিক আছে? ভাই আচ্ছা দেখেন, আমরা যেখানে ছাড়ছিলাম, তো এখানে সিম্পলি মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর রাইট বাটন ক্লিক দিব। রাইট বাটন ক্লিক দিলে আপনাদের দেখেন ইনস্টল নামে একটা অপশন আছে। তো আমরা সিম্পলি এখানে কি করব, দেখেন ইনস্টল ক্লিক দেব। দেখেন আমার কিন্তু ইনস্টল হওয়া লাগছে, ঠিক আছে? আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন একটা করলাম, আর একটা করি। আর একটা কিভাবে করব, এইভাবে সেম প্রসেস। ঠিক আছে, আমি ইনস্টল করে নিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এইটা কোথায় পাবো? আমরা যে ইনস্টল করলাম, এখন তো অবশ্যই দরকার যে আসলে ইনস্টল করার পরে আমরা এখন এটা কোথায় পাবো, ঠিক আছে, তাই না? এটা তো সবার প্রশ্ন। তা আমরা সিম্পলি এমএস ওয়ার্ডে যাই। আচ্ছা, এমএস ওয়ার্ড আসলাম। আচ্ছা, ব্ল্যাঙ্ক একটা নিলাম। যদিও এমএস এর ওয়ার্ড আজকে কাজ নাই, তো আপনাদের এই ক্লাসগুলো পাবেন হয়তো। ঠিক আছে, তো আমি এখানে যদি লিখি, বাংলা লিখি, ধর আমি ইংলিশে লিখলাম, ইংলিশে দেখাই আগে। হ্যালো, আপনাদের কি স্ক্রিন শেয়ার দেখা যায়? জি। হ্যাঁ। জি দেখা যাচ্ছে। ঠিক হ্যাঁ, আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। এখন আমরা এই ফন্টটা চেঞ্জ করব, দেখবো ওই ফন্টটা আসছে কিনা আমাদের। ঠিক আছে, আমাদের ফন্টটার নাম কি ছিল? আচ্ছা বাংলা ঠিক, ফোন। ঠিক আছে। দেখবো এখানে, দেখবো আসছে কিনা ফন্টটা। আচ্ছা, এগুলো আমাদের সব ডাউনলোড করা আছে, তো এই জন্য আসতেছে না। অনেকগুলো ফন্ট ডাউনলোড দেওয়া আছে, তো এই জন্য কোথায় যে আছে। আচ্ছা, তো পালাইছে, কই গেল? আচ্ছা, আপনারা এখানে এটা পাবেন কোথায়, যে ওইখানে ইনস্টল দেওয়ার পরে আপনারা এখানে সিম্পলি পাবেন, কিন্তু একটু একটু খুঁজতে হবে, যেহেতু আমার অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে, আমি আসলে পাচ্ছিলাম না। তো আপনারা এটা পাবেন কোথায়, এইভাবে পাবেন। এখানে দেখার পর অনেকগুলো ফন্ট আছে, ওই ফন্টটার সাথে আর কি দেখবেন যে আপনার কোনটা ফন্ট ডাউনলোড দিলেন, এখানে কোন ফন্টটা আছে। তো এটা দেখার পরে আপনাদের এটা কাজ হলো, এটা আপনাদের কি আর কি। তো ঠিক আছে, তো এটার কাজ গেল। এটা আমি কেটে দিলাম। তো ঠিক আছে, আমি এই পর্যন্ত আপনাদেরকে বুঝাইলাম, আপনারা কি বুঝছেন বিষয়গুলা? জি ভাইয়া। জি জি, জি বুঝতে ভাইয়া পারছি। বুঝছি। জি ঠিক ভাইয়া। আছে, এইটা বুঝে এটার কাজে লাগবে আপনাদের, যখন ল্যাপটপ থাকবে তখন আপনার এই জিনিসগুলো আর কি আপনাদের লাগবে। তো ঠিক আছে, তো আর একটা আপনাদেরকে দেখাই বিষয়, আর একটা আমি বিষয় ছাড়িয়ে গেছি, বিষয়টা দেখাই আপনাদের। আর একটা ইয়ে ছিল, এখানে দেখেন, আমরা কিন্তু জিপ ফাইল কিভাবে ডাউনলোড করে আনজিপ করে সেটা আমি দেখলাম। ফন্ট কিভাবে ডাউনলোড করা লাগে বা সেট আপ করা লাগে এটাও আমি দেখলাম। তারপর ব্রাউজার সেট আপটা আমি দেখাইলাম, মোবাইল দিয়ে আমি দেখাবো, এটা আবারও দেখাবো, সমস্যা নেই। হিস্টোরি কিভাবে ক্লিয়ার করে এটাও দেখাইলাম। এখানে আরেকটা বিষয় আছে, প্রাইভেট উইন্ডো। প্রাইভেট উইন্ডো বলতে কে, এখানে কি বোঝেন যে প্রাইভেট উইন্ডো কি? না, আপনারা না জানেন ভাইয়া। না। জি না ভাইয়া। ঠিক আছে, আপনাদের সবারে ফোন আছে তাই না? জি ভাইয়া। জি। আপনারা সবাই ফোনে যান, ফোনে গিয়ে দেখেন, গুগলে যান, সবাই গুগলে যান।
গুগলে যাব। হ্যাঁ, সবাই গুগলে যান। জি ভাইয়া আসলাম। আসছি। হ্যাঁ, গুগলে যাওয়ার পরে উপরে একটা দেখেন থ্রি ডট আছে। জি। হ্যাঁ, থ্রি ডটের নিচে দেখেন, আমি দেখাই আপনার, এক মিনিট। স্যার আমাদের যাইতে হবে না, আপনি দেখালে হবে, আমি বুঝতে পারবেন। আমি দেখাবো আপনাদেরকে? হ্যাঁ স্যার আপনি দেখুন। আচ্ছা ঠিক আছে, আমাকে স্যার বলতে হবে না ভাই, আমাকে ভাই বললেন সমস্যা নেই, ঠিক আছে। তো আমি যেটার কথা বলছিলাম, সিম্পলি ওই গুগল উপরে যাবেন, যাওয়ার পরে থ্রি ডট, আমারও এখানে দেখেন থ্রি ডট আছে, এই যে দেখেন, আমি আপনার দেখাই, থ্রি ডট আছে, ঠিক আছে। উপরে দেখেন, আমার এখানে থ্রি ডট দেখা যায় না কি, আমি জানি না, দেখা যায় না, এই যে থ্রি ডট, ঠিক আছে, এই যে থ্রি ডট দেখেন, ভাইয়া থামেন থামেন। এই যে দেখেন থ্রি ডট দেখা যায় কিনা। দেখা যাবে। ঠিক আছে, এই থ্রি ডটে আমি ক্লিক করব, আপনারাও ক্লিক করেন, আপনাদের মোবাইল ফোনে যেটা থ্রি ডট আছে ওইটা ক্লিক করেন। ক্লিক করার পরে, ক্লিক করছেন সবাই? ক্লিক করছেন? হ্যাঁ, এখানে দেখেন নিচে আমার এখানে যেহেতু কম্পিউটার, এখানে নিউ ট্যাব আছে, নিউ উইন্ডো। ভাই মেহেদি ভাই বলছিল যে নিউ ট্যাব, নিউ ট্যাবের কাজ কিন্তু যে এইটা এইভাবে করা যায়, ঠিক আছে, ওইখানেও আসছিল। যাই হোক, নিউ উইন্ডো, এখানে ক্লিক দিলে আমি একটা উইন্ডো পাবো, মানে এই যে একটা ব্রাউজার পাইছি না, সেম আর একটা ব্রাউজার পাবো আমি, নতুন, ঠিক আছে। তো আমি আপনার দেখাই অবশ্য, এই যে আমি এই যে নতুন একটা ব্রাউজার পেয়েছি, দেখছেন? নিউ উইন্ডো, উইন্ডো হ্যালো ভাইয়া, ক্লিক ক্লিক দেওয়ার পরে এটা আমি পাইছি। জি ভাইয়া, বলেন। আরেকটু এক থ্রি ডটে যাব। হ্যাঁ, থ্রি ডটের যাওয়ার পরে নিচের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। জি। পাইছেন আপনারা? জি বলেন। জি বলেন। জি জি। তারপরে দেখেন নিউ ট্যাব, আপনাদের এখানে থাকতে পারে নিউ ট্যাব, নিউ উইন্ডো, ঠিক আছে, নিউ ট্যাব অবশ্যই আছে। তো এখানে আরেকটা দেখেন, নিউ, আমার এটা দেখা যাচ্ছে না, এক মিনিট, এখানে ইন। পাইছেন না? এই যে এখানে ক্লিক দিবেন, নিউ ইনক্লুডিং উইন্ডো, এখানে দিবেন। আমাকে জানাইতে হবে ভাই, এই যে এইখানে, ঠিক আছে। ভাই এটার কাজ হইতেছে ব্রাউজার, এটার না? না না না, আপনি আপনি এই যে নিউ ইনক্লুডিং এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন, এই সিম্পলি এখানে আমি আমার মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাই কনসেপ্টটা বোঝার জন্য, আর এটা বুঝতে হবে, এটা আপনাদের লাগবে তো। দেখেন, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে একটা দেখেন আসছে, আমি এখানে যে সার্চ করি, যাই সার্চ করি না কেন ভাই, এখানে যাই সার্চ করি নাকি, কিন্তু আমার কিন্তু হিস্টোরির মধ্যে কিন্তু আমার থাকবে না, মানে থাকবে না, কি জি ভাইয়া। জমা থাকবে না। এখানে সার্চ করলে আমার হিস্টোরি খুঁজে পাবেন না, এই যে দেখেন, আমার হিস্টোরি নাই, কোনো কিছু নাই, এখানে কোনো কিছুই থাকবে না। এখানে কাজ শেষ। এখানে কাজ কি করা হয়, গোপনীয়তা যে বিষয়গুলা, ধরেন আপনি একটা মুভি দেখতেছি, বা একটা ভিডিও দেখতেছি, বা একটা কাজ করতেছি, বা এমন একটা আমি কাজ করতেছি, সেই কাজটা অন্য কাউকে দেখা যাবে না। অন্য কাউ যদি আসে আমার অন্য, মানে করে ধরেন আপনি অন্য কারো একটা কম্পিউটারে গেছেন বা ল্যাপটপে গেছেন, যাওয়ার পরে আপনি আপনার কাজ করতেছেন, কাজ করার পরে আপনি, যেহেতু হিস্টোরি ডিলিট করতে কিন্তু অনেক সময় লাগে, তো যখন ওই লোকটা আসছে উনি ওনার ল্যাপটপ নিতে, তখন আমি কি করব, সিম্পলি এখানে কেটে দেবো, কেটে দিলে কিন্তু ওইখানে না উধাও হয়ে গেল, ওইটা কিন্তু কোথাও পাবেন না, ব্রাউজার থেকে কম্পিউটার থেকে সব ডিলিট হয়ে গেল। তার মানে কি, এখানে ক্লিক দিলে আমরা নতুন একটা মানে গোপন একটা পাচ্ছি, উইন্ডো পাচ্ছি, সেখানে আমরা যে কাজগুলো করি না কেন, এটা কোনো রেকর্ড থাকবে না, এক কথা হিস্টোরি থাকবে না। এখানে সিম্পলি ক্লিক, কেটে দিলে এখানে চলে যাবে, ঠিক আছে। এই বিষয়টা বুঝছি আমরা। জি ভাইয়া বুঝছি। মোবাইল দিয়ে দেখাবো? আর এটা মোবাইলে দেখাইলে দেখা যায় যে নিউ ইনক্লুডিং ট্যাবস ভাই দেখায়। দেখান, ইন দেখালে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বলছিলাম, ঠিক আছে, ওইটা আপনি কালো ব্ল্যাকের আসছে না? হ্যাঁ জি ভাইয়া বুঝছি আমি। হ্যাঁ, এটা আসছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা গেল। তো এখন আমরা দেখব, এই যে বুক বুক মার্ক, বুক মার্ক কি, ধরেন আমি একটা কাজ করতেছি, কি কাজ করতেছি, ফেসবুক চালাচ্ছি,
বা অথবা আমি আহ, কি করতেছি, ধরেন আমার ফেসবুক আছে, আচ্ছা ফেসবুক, ফেসবুক লেখাই আছে এখানে, আমি ফেসবুকে কি করব, ঢুকবো। তারপরে আমি একটা কি করব, আমি একটা সফটওয়্যারের নাম বললাম, আমি ধরেন লিঙ্কডইনের মধ্যে ঢুকবো, লিঙ্কডইন। ধরেন আমি ক্যানভাতে ঢুকবো। বিষয়গুলো কি বুঝতেছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্যানভাতে ঢুকবো, ফেসবুকে ঢুকবো, ঠিক আছে। এখন ঢুকবো, এখন বারে বারে সার্চ করাটা এটা বিরক্তিকর না? গুগলে বারে বারে সার্চ করাটা আসলে আমাদের জন্য বিরক্তিকর। আমার এমন একটা কাজ করব যেন এক ক্লিকে আমরা ওই জিনিসগুলো পাই। তো সেটা কিভাবে পাই সেটা তো অবশ্যই জানতে হবে, তাই না? তো আমরা উপরে আহ, সবাই দেখেন, এখানে একটা বিষয় আছে আপনাদেরকে বলি, এটা কি, এটা কিন্তু ইউআরএল, এটা নোট করে নিতে পারেন, এটা কি? ইউআরএল। ইউআরএল, ঠিক আছে, ইউআরএল। তারপরে এখানে দেখেন আপনাদের একটা স্টারের মতো একটা চিহ্ন আছে, দেখা যায়? দেখেন, জি জি ভাইয়া দেখা যায়। স্টারের মতো চিহ্ন আছে, ফেভারিট। হ্যাঁ স্টারে। আর বাকি যে এখানে এগুলো যে এক্সটেনশন গুলো আছে এটাও আমি দেখাবো, এটা এগুলা কি, হ্যাঁ এটা ওর কাজ কি এটা আমি সব দেখাবো। তো এখানে যে স্টারটা দেখা যায়, স্টারের কাজটা হলো যে বুকমার্ক করে রাখা। স্টারের কাজ কি? বুকমার্ক করে রাখা, ঠিক আছে। এখানে আমি আমি এই ফেসবুকেরটার মধ্যে আছি, তো এখানে আমি এই এই ফেসবুকটাই আমি বুকমার্ক করে রাখবো, যেন আমার পরবর্তীতে কম্পিউটার ঢোকার সময়, তো আমি ক্লিক দেওয়ার ভিতরে আমি যেন ফেসবুকে থাকি। তো আমি এখানে কি করব, সিম্পলি স্টারে ক্লিক দিব। স্টারে ক্লিক দেওয়ার পরে দেখেন অনেকগুলো জিনিস শো করছে আপনাদের। জিনিসগুলো হলো, আচ্ছা কেটে যায়, তো যাক সমস্যা নেই, আপনারা তো দেখতে পারছেন তো তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখতে পেলে অনেক ভালো। দেখেন এখানে দেখেন অল বুকমার্কস, অল বুকমার্ক, বুকমার্কস বার একটা কি, আর একটা আমি উইন্ডো ট্যাব নিয়ে দেখি। এই যে নিচের একগুলো অপশন আছে, আমি অপশনটা মার্ক করে দেখাই আপনাদের, দেখেন সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন এই যে বিষয়গুলো আছে, এই যে একটা লাইন, এই যে নিচের মধ্যে আমি একটা লাইন দিলাম না, লাল দিয়ে একটা লাইন দিছি, দেখছেন? জি। জি আর এইখানের মধ্যে একটা বিষয় আছে, দেখেন কয়েকটা বিষয় আছে। আমি ফ্রি লিড জেনারেশন কয়েকটা টুলস আছে, মানে এখানে একটা আমার ইয়ে আছে, সফটওয়্যার আছে। তো ইউটিউব দেখেন আমি বুকমার্ক করে লাগিয়ে দিছি। দেন আরেকটা আছে আমার সাবজেক্ট ফর ডিজিটাল, এই ডিজিটাল মার্কেটিং এর একটা আমি টুলস এখানে সেট করে রাখি দিছি। তো এইটা হলো বুকমার্ক বার, এটা কি, এটাকে বার বলে, ঠিক আছে। এটা আমরা সম্পূর্ণ জায়গায় বুকমার্ক, এটাকে বুকমার্ক বলে। তো এটার কাজ করব আমরা, ঠিক আছে। তো ফেসবুকে গেলাম, যাওয়ার পরে এখানে স্টারে ক্লিক দিলাম, স্টারে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে একটা ফাইল চুজ করব। ফাইল কি, এখানে যে চুজ অ্যানাদার ফাইল, আমরা তো আমাদের পছন্দের মতোই, যেমন আমি ফেসবুক, ফেসবুক কি একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন কি, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, তারপর আহ, আর কি সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম, যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেই সোশ্যাল মিডিয়া নামে একটা ফাইল তৈরি করব। তো ফাইল কিভাবে তৈরি করব, সিম্পলি দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, দেখা জি। যায়? নিউ ফোল্ডারে আমরা ক্লিক দেব, নিউ ফোল্ডারে দেখি ক্লিক দিলে দেখেন এখানে একটা নিউ ফোল্ডার নামে একটা অপশন আসছে, আসছে কি না? দেখেন এই যে দেখেন, এখানে আমি দিলাম, নাম দিলাম, আমার নাম দেলোয়ার, আমি দেলোয়ার দিয়ে একটা ফোল্ডার সেভ করব, DELWAR, ঠিক আছে, দেলোয়ার দিয়ে আমি সেভ করলাম। তো দেখেন দেলোয়ার উঠছে, আমি জুম করি আপনাদেরকে দেখাই, ঠিক আছে, জুম হচ্ছে না, ঠিক আছে, দেখা যায় না, দেখা যায় আপনাদের? দেখা যাবে জুম করা লাগবে। তারপরে এখানে সেভ অপশনে একটা ক্লিক দিব, সেভ অপশনে ক্লিক দিলে দেখবেন আমার সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে এটা দেখবো, এই যে, এই যে দেখেন এখানে আসি চলে গেছে। তো আমরা এটা কি করব, এই যে দেখেন অল বুকমার্কস দেখা যায়, জি। অল বুকমার্ক এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক দেওয়ার পরে এই ফোল্ডারটা এখানে চলে এসেছে। ফোল্ডারটা সিম্পলি এখানে টেনে ধরে এসে এখানে ছেড়ে দেবো, দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? জি জি ভাইয়া। আমি জি আবারও ভাইয়া। ক্লিয়ার করে দিই ভাই, আপনাদের আবারও ক্লিয়ার করে দেই। ধরেন আমি এই যে এখানে আমি আমার সব ডিলিট করে দিই, আমার বোঝার ক্ষেত্রে আমি সব ডিলিট করে দিলাম। এখানে দেখেন
আবার আমি এইটার স্টারে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে চুজ অ্যানাদার ফোল্ডার, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি কি করব, সিম্পলি একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করা কিভাবে করব, নিউ ফোল্ডার যে নাম লেখা আছে, আমি নিউ ফোল্ডারে একটা ক্লিক দিব। তা নিউ ফোল্ডারে ক্লিক দিলে ধরেন আমার এখানে ইয়ে চলে এসছে, একটা ফোল্ডার চলে এসছে, নিউ ফোল্ডার। এখন আমি নাম দেব কি, দেলোয়ার হোসেন, DELWARHOSEN, ঠিক আছে, চলে এসছে। আমি এখন সিম্পলি এখানে সেভ দেব। সেভ দেওয়ার পর আমি ফোল্ডারটা কই পাবো, দেখেন অল বুকস মার্কে আমি যদি ক্লিক দেই, তারপরে এখানে নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারে আমি ক্লিক দেব, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার এখানে ফোল্ডারটা চলে এসেছে, মানে এই যে ফোল্ডারটা চলে এসেছে, দেখছেন? ওই ফোল্ডারটা ওইখানে ছিল। এখান থেকে দেখেন এই যে দেলোয়ার হোসেন নামে একটা ফোল্ডার আছে, দেলোয়ার নামে যে ফেসবুক এখানে ঢুকিয়ে বসিয়েছে। তো যাই হোক, আমি ওই ফোল্ডারটা একটা রাখবো না, আমি একটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য আমি কি করবো, এখানে সিম্পলি ক্লিক দেবো। ক্লিক দেওয়া যায় ডিলিট আছে, ডিলিট অপশনে ক্লিক দিয়ে দেবো। দেখেন আমার একটা ফোল্ডার আছে দেলোয়ার হোসেন নামে, এই ফোল্ডারের মধ্যে এটার ভিতরে আছে, তো আমি এটাও রাখবো না, এটাও ডিলিট করে দেবো। তো ঠিক আছে, এখন আমার রাখছে দেলোয়ার। এই দেলোয়ার ফোল্ডারের ভিতরে আমি সবগুলা সোশ্যাল মিডিয়া আমি রাখবো, ঠিক আছে। তো আমার যেহেতু লিঙ্কডইন আছে, লিঙ্কডইনটা সেম এইভাবে এই স্টারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ফোল্ডার সিলেক্ট করবেন। ফোল্ডারে যে দেখেন আপনার নাম শো করছে, দেলোয়ার, দেলোয়ারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার কি করবেন, এখানে আপনি ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দিলে ওইখানে গিয়ে সেভ থাকবে, ধরেন ক্যানভা, এটা ক্যানভা, এই যে ফোল্ডার সেভ করা ইয়ে করা সিলেক্ট করা আছে, তো সিম্পলি এখানে দিলেন। তো দেওয়ার পরে এখানে আসি, দেখেন এই যে দেখেন আমি সেভ করছি, ক্যানভা সেভ করছি, লিঙ্কডইন সেভ করছি, দুইটা আসছে কিনা? আচ্ছা। জি বলেন, এটা দুইটা আসছে কিনা? জি 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 ভাইয়া জি আসছে। আচ্ছা, Yes. এই সহজ কাজটা কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি এই জিনিসটা? জি ভাইয়া। জি জি এটা আপনাদেরকে মাস্ট বি লাগবে, এটা বুঝতে পারছেন? ঠিক জি আছে, ভাইয়া। জি ঠিক আছে। আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ক্লাসে আছেন, আমার কথা বুঝতে পারছেন। এখন ভাই আছি। হ্যাঁ, এখন আমার ধরেন আমি এটা আর তো আমার সার্চ করা লাগতেছে না, তা আমি এখানে দেলোয়ারে গেলাম, দিয়ে আমি এই যে লিঙ্কডইনে ক্লিক দিলাম। আবার আমার কি আছে, ক্যানভা যাওয়ার দরকার, আমি এই ক্যানভাতে ক্লিক দিলাম। আমার সার্চ করা লাগতেছে, হাত দিয়ে টাইপ করতে হচ্ছে, টাইপ করতে হচ্ছে না। তো এই হলো বুক মার্কের বুক মার্কের কাজ আর কি। তো এটা ছিল কাজ। তো আমরা নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটা হলো, প্রফেশনাল মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুকটা আগে ইয়ে করতে হবে, প্রফেশনাল করতে হবে, ঠিক আছে। তো ফেসবুক কিভাবে প্রফেশনাল করে এটা বলতে পারবেন আপনারা? জি, না বলতে ভাইয়া। পারবো। আসলে আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি, স্টার্ট করার পরে স্টার্ট করি যখন, আমার আইডি কিন্তু ওইরকম ছিল না। আমি আপনার আইডিটা শো করব, আমার আইডি যেটা আছে আমি এটা শো করব। তো আসলে আমরা অনেকগুলা দেখি বিষয়বস্তু, নামের ক্ষেত্রে আমরা কিন্তু মনোযোগ দিই না ফেসবুকে, ঠিক আছে। ধরেন নাম কি থাকে, একজনের নাম থাকে আপনার আহ রাজকন্যা, মায়াবী, রাত জাগা পাখি, ভোরের পাখি, তুই আমার প্রেমিক, আমি তোর প্রেমিক, এগুলো থাকে না? জি জি ভাইয়া থাকে। থাকে। আর নামের স্টাইলটা কি রকম থাকে, যে ধরেন আহ ফন্টটা চেঞ্জ থাকে, কি রকম ফন্ট চেঞ্জ থাকে, আঁকা বাঁকা একটা ফন্ট আছে, থাকে কি না? ফন্ট থাকে। জি ভাইয়া থাকে। আবার কি থাকে, যে আহ, নাম হসলো কি দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেনের সাথে লাগিয়ে দিছে কি, রাত জাগা পাখি, মানে সুন্দর একটা শর্ট নাম, নিক নাম যেটা বলে, এটাও লাগিয়ে দিছে। হুম। দেলোয়ারের সাথে লাগিয়ে দিছে কি, মায়াবী, এরকম শর্ট নাম থাকে। আসলে আমাদের এই জিনিসটা ভুল। কেমন ভুল, আমরা যখন ফেসবুকটা যখন আমাদেরকে ইয়ে করে চেক করে, যখন ফেসবুক কোম্পানি দেখে যে এই আইডির মধ্যে আর এর কোনো মিল নেই, তখন ওরা কি করে, সিম্পলি ওরা একটা সমস্যা তৈরি করে। ওই সমস্যার কারণে আপনাদের সবসময় দেখবেন যে এনআইডিটা সমস্যা পড়লে এনআইডিটা সাবমিট চায়, রেস্ট্রিক্টেড মারি দেয় যখন। আপনারা রেস্ট্রিক্টেড খান নাই কোনো ফেসবুকে কোনোদিনও? ভাই আমার দুইটা ফেক আইডি তো এরকম হয়েছিল। ফেক আইডি, এই যে ফেক আইডি, এই যে হ্যাঁ হ্যাঁ বলছি, এই যে ফেক আইডি, ফেক আইডি খুলছে। খোলার কারণ কি, ওনার জন্ম তারিখ, সার্টিফিকেটের সাথে কোনো নাম মিল নাই, জন্ম তারিখের কোনো নাম মিল নাই, ওনার কোনো অ্যাড্রেস কোনো ঠিক নাই। আচ্ছা, ওনার আইডিটা ডিলিট হবে না, আমার আইডির মধ্যে ফেসবুক আমার সার্টিফিকেট নাম আছে, জন্ম তারিখ দেওয়া আছে,
না আমি কোথায় থাকি না করি কি করি না করি আমার আছে। এখন কার আইডিটা নষ্ট হবে আমাকে বলেন দেখি, আপনাদেরকেই কোশ্চিন করলাম, বলেন। ফেক আইডিটা। আপনারটা হ্যাঁ তো ফেক, ওই ফেক একটা আইডিটা অবশ্য ডিলিট হবে তাই না? তো জি আমরা ভাইয়া। এইসব কাজ করব না, আমরা হচ্ছি প্রফেশনালি ভাবে কাজ করব। প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে ফেসবুকটা আগে নিয়ে আসবে। আচ্ছা আপনাদেরকে একটা কোশ্চিন করি, আপনাদের কোশ্চিন করি, মানুষ সবসময় কোন সোশ্যাল মিডিয়াটা সবসময় ব্যবহার করে বলেন দেখি? টিকটক, ফেসবুক। ফেসবুক। ফেসবুক, ফেসবুক। ইনস্টাগ্রাম, কোনটা ব্যবহার করে বলেন দেখি? ফেসবুক। ফেসবুক। ফেসবুক, ফেসবুকটা ব্যবহার করে। ধরেন আমি দেখেন রাশিদুল ভাই, রাশিদুল ভাই এখানে বসে আছে একটা দোকানের মধ্যে, জানি না ওনাদের কিনা, মেবি ওনারে। তো উনি ওখানে বসে আছে, ওনার ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখেন, আমি জানি না, ওষুধের দোকান মনে হয়, মনে হচ্ছে ওষুধের দোকান, যাই হোক। হ্যাঁ, আচ্ছা মনে কিছু নিয়েন না ভাই, আপনাদের কি একটা উদাহরণ দিচ্ছি, না না বাস্তব একটা সমস্যা নেই। উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, উনি কি করছে যে সিম্পলি একটা প্রোফাইল তৈরি করছে, এইরকম একটা সেলফি তুলছে, যে পিছনে ব্যাকগ্রাউন্ড কি আপনার দেখেন, ওই যে ইয়া কি জানি বলে, ওষুধ দেখা যাচ্ছে, ফার্মেসির একটা দেখা যাচ্ছে। আচ্ছা এখানে উনি একটা প্রোফাইল দেওয়ার পরে, তো এখানে যে আপনি যে শাহিদুল ইসলাম ভাই আছে, মেহেদি ভাই আছে, আনাউল ভাই আছে, ওনার প্রোফাইলটা দেখলো। আচ্ছা আপনাদের নর্মাল একটা চিন্তা করেন তো দেখি, যে ওনার প্রোফাইলটা দেখি আপনার প্রথমে কি মনে হবে? ডাক্তার। ডাক্তার অথবা বিজনেসম্যান অথবা ব্যবসা করে, এইরকম চিন্তা ভাবনা আসবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝছেন তো? হ্যাঁ। জি জি। এখন আর একটা জিনিস আপনাদের দেখাই, আমার না দেখাইলেও হচ্ছে না, দেখাই আপনাদের, বোঝেন বিষয়গুলো বোঝেন। আপনাদের আমরা, আমার আইডিটা আমি আপনার দেখাই, তাহলে এই বিষয়গুলো বুঝতে ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, আমার আইডি কি দেখা যাচ্ছে আপনার এখানে? জি। জি জি ভাইয়া। ভাইয়া দেখা যায়। আচ্ছা এখন বলেন, আমি আরেকটা আইডি দেখাই আপনাদেরকে, এই আইডিটা দেখেন, এই আইডিটার মধ্যে কোনো সমস্যা আছে নাই। বলেন? আমার একটা সুন্দর একটা ছবি আছে, যদিও আমি সুন্দর না, আমার একটা সুন্দর একটা ছবি আছে, কোট টোট পরা একটা ছবি, হ্যাঁ সেই মৌসুমে একটা আছি, ছবি আছে। আচ্ছা ইনাকে, এই ব্যক্তিটা দেখলে কি মনে হবে যে আসলে ইনি ফ্রিল্যান্সার না, ইনি একজন কি, যে অকাই মেয়ে, মানে ভাদা মেয়ে আর কি, কাজ টাজ করে, এনাকি কি মনে বিজনেসম্যান হবে মনে একবারও? হবে। আচ্ছা কি মনে হবে? আচ্ছা আমি যদি প্রথমে যে কেউ দেখে, অবশ্যই দেখিয়ে কি মনে হবে, যে আসলে না, বিজনেসম্যান। অবশ্য বিজনেসম্যান অথবা কোনো প্রফেশনালি কাজ করে। ঠিক আছে? জি এটা অবশ্যই। একটা কি প্রফেশনালি গেট আপ, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, এটা তো জি জি। বুঝলেন। আচ্ছা এখানে যে একটা কভার ফটো আছে, এটা দেখে কি মনে হবে আপনাদের বলেন? এটা দেখে মনে হবে যে এখানে অনেক সবাই ভদ্র মানুষ আছে, ইনি কিন্তু আমার মেন্টর, যাই হোক। আমার পাশে যিনি দেখা যাচ্ছে উনি আমার মেন্টর, ওনার হাত ধরে আজকে এই পর্যন্ত, ওনাকে আসলে সম্মান জানাই, ওনার কারণে আমি আজকে আপনাদের সাথে যোগাযোগ বা ক্লাস নিতে পারছি, ওনাকে আসলে মন থেকে দোয়া। তো এই যে ছবিটা আসলে দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আপনাদের ছবির মধ্যে কি আছে? আপনাদের ছবি যদি না বলি, আমাদের ধরেন রাত জাগা পাখি একটা দেই। আচ্ছা রাত জাগা পাখি, দেখেন কত রাত জাগা পাখি আছে, এই যে একটা পাখি বেড়াইছে, দেখেন এনার প্রোফাইলটা দেখেন, তো এনার প্রোফাইলটা দেখেন, ইনি একটা কি দিছে, ফেস দিছে, আর এনার ফেসটা দেখেন, ইনি লক করা প্রোফাইলটা, লক করে রাখি দিছে, তো এনার ফেসটা দেখেন। তারপরে আমি ঘুম নাই, ঠিক আছে, ঘুম নাই, ঠিক আছে, ঘুম নাই, এই লোক পাইছি, ঘুম নাই, এই যে ঘুম নাই, মুরব্বি। মুরব্বি। তো আসলে অনেক আছে এইরকম, আপনারা অনেক পাবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ভালো না, থাকা তো কথা। আপনাদের দুই চারটে নাম বলেন দেখি, কি নাম হতে পারে? তুমি নেই বলে হয়ে গেল। নাকি? ভাইয়া আমি একটা নাম দেই, হ্যাঁ দেখেন বলেন। একটু। রাশেদ 99 স্পেস 9। আচ্ছা রাশেদ, রাশেদ 99 স্পেস 9। 99 স্পেস 9। আচ্ছা, আচ্ছা আসে নাই, যাই হোক ও আসবে। হ্যাঁ এই যে, উপরেরটা। তো হ্যাঁ, আচ্ছা কভার ফটো আসতেছে না তো? কভার ফটো দেইনি। আচ্ছা কভার ফটো ব্ল্যাক, আচ্ছা ঠিক আছে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, সমস্যা নাই। দেখেন এখানে এনার একটা পেজ মনে হয় সম্ভবত।
তো যাই হোক, ইনার ছবিটা আসলে মাশাল্লাহ যদি একটু সোজা করে দিত আর ভালো লাগতো। তো আমরা ব্যবহার করব কি রকম মানে সোজা ছবিটা সবসময় স্মার্টলি ভাবে একটা ছবি ব্যবহার করব, যেন দেখি মনে হয় যে আসলে স্মার্ট, যে ভাইটা আসলে স্মার্ট, রাশিদুল ভাই আমি অনেক স্মার্ট দেখা যাচ্ছে। তো ইনার দেখেন, ইনার একটা ঠিক আছে, ইনার সুন্দর একটা কভার দিছে যে আসসালামু আলাইকুম আমি নতুন ইউজার, সুন্দর একটা কভার দিছে, বায়ো দিছে, মানে ইন্ট্রো সেকশন আর কি যেটা বলে। তো সুন্দর অ্যাড্রেস দিছে সব, আমরা এখানে সব সুন্দর করে রাখি দিছে। আর কভার ফটোতে দেয় নাই, অবশ্য দিবে, কভার ফটোটা সুন্দর একটা ক্যানভা থেকে একটা ডিজাইন করে দিবে দিয়ে আর কি। বসে দিব। হ্যাঁ, দিয়ে বসে দিবে। তো আমার মূল উদ্যোগ কাজ হইলো, আহ, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমরাকে সোশ্যাল মিডিয়া ইউজ করব। আপনারা ধরেন আমি যে ফেসবুকটা ইউজ করি, এই ফেসবুকে আমার যতগুলো ভাই বোন আছে, এক কথা আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমি যদি একটা পোস্ট করি, আমার একটা ব্লেজার গাদ দিয়ে আমি একটা জায়গায় পোস্ট করছি, তো ওনারা অবশ্যই জিজ্ঞেস করবে যে এ হয়তো ফ্রিল্যান্সিং করে, কোথা থেকে কোথাও গেছে একটা প্রোগ্রামে ছবিটা উড়াইছে। অথবা আমি যদি একটা ফেসবুক নিয়ে মনে করেন ফেসবুকে একটা যে কোনো সমস্যা বা ক্লায়েন্ট নিয়ে একটা পোস্ট করি, অবশ্যই আমাকে বুঝবে যে ইনি ফ্রিল্যান্সিং করে বা ফ্রিল্যান্সিং সাথে জড়িত আছে, তাই না? এরকম। তো আমরা সবসময় ব্যবহার করব ফেসবুকটাকে, ব্যবহার করব ফেসবুকটা প্রফেশনাল, এমন ভাবে প্রফেশনাল করব যাতে মানুষ দেখি বলে রাশেদুল ভাইয়ের মতো, যে রাশেদুল ভাইয়ের যেমন একটা বিজনেস আছে ছবি তুলি ছাড়ি দিছে, তেমন আমরা এমন ভাবে একটা প্রফেশনাল ফেসবুক তৈরি করব যেন মানুষ আমাদেরকে দেখে, দেখি বলে যে ইনি একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার। মানুষটাকে দেখি, আমার মুখের ভিত্তি দেখে বা আমার দিকে তাকায় যেন বলে যে ইনি একজন ফ্রিল্যান্সার, এই ভাই তুমি আমার কাজটা করে দাও। আচ্ছা, করে দাও। আমি একটু নর্মালি জিজ্ঞেস করি, এই যে এখানে অনেক ভাই আছে, ফেসবুকের মধ্যে দেখাইলাম যে ছবি একটা আঁকবে, মুখটা আঁকবে দিয়ে ছবি তুলি দিছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, ইন্ট্রোর মধ্যে কোনো কিছু নাই, ফেসবুক আইডির মধ্যে পোস্ট টোস্ট কোনো কিছুই নাই। আচ্ছা, ওনাকে ক্লায়েন্ট কাজ দিবে না আমাকে কাজ দিবে? আপনি এটা সিম্পলি আপনাদেরকে কোশ্চেন করলাম, বলেন দেখি। আমাকে দিবে। আমি তো আপনাকে ফেসবুকে কেন মানে দিবে? যেহেতু আমি ফ্রিল্যান্সার নিয়ে ফেসবুকে পোস্ট করছি, হ্যাঁ, আপনার ভাববে আইডিটা আমি তো যখন দেখেন, আপনাদের আশেপাশে অনেক ক্লায়েন্ট আছে, আপনাদের লোকাল মার্কেট প্লেস থেকে যদি বলে আপনাদের আশেপাশে অনেক ক্লায়েন্ট আছে যেগুলো আর কি এই ফেসবুকের মাধ্যমে পাওয়া যায়। ফেসবুকটা আপনাকে করব, প্রফেশনাল করব। তো প্রফেশনাল করতে গেলে কি কি প্রয়োজন আছে তা সেগুলো আমরা দেখব। তো প্রফেশন করতে গেলে আপনার দেখেন ফেসবুক প্রোফাইল নেম, আমরা নেমটা কি করি, আমার ফেসবুক আইডির মধ্যে যাই। আচ্ছা, আমার ফেসবুক আইডির মধ্যে গেলে দেখেন আমার নেমটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে, এমডি দেলোয়ার হোসেন, ঠিক আছে? অনেকের আছে বাঁকা চাকা করে দেওয়া আছে, সুন্দর বাঁকা টাকা করে দিছে, অনেক সুন্দর বাঁকা টাকা করে দেয়। তো আমরা বাঁকা করে দিব না, সুন্দর ফন্ট একটা দেবো যেন ভালো দেখা যায়। ফেসবুক প্রোফাইল পিকচার হবে, সেলফি হবে না ভাই, সেলফি আসলে দিয়ে না, কারণ সেলফিটা হলো কেমন একটা জানি দেখা যায়। আপনারা বিবেচনা করেন, আমরা যারা এই আজকে 2 তারিখ, এটা কি মাস এটা বলতেছে, অক্টোবর। অক্টোবর মাসের 2 তারিখের একটা স্ক্রিন, আমি এগুলো কাজ দিব আপনাদেরকে, স্ক্রিনশট গুলো রাখবেন এবং 1 বছর গিয়ে আপনাদের স্ক্রিনশট দিবেন অক্টোবর মাসে, দেখবেন আপনার কতটুকু পরিবর্তন হয়েছে। এটা হলো বিষয়। তো পিকচারটা আমরা এমন ভাবে তুলবো, আপনাদের একটা শার্ট, আরেকটা বিষয় আপনাদের বলি, আপনাদেরকে শার্ট গায়ে দিয়ে একটা যদি ছবি দেন তাহলে অবশ্যই প্রফেশনাল লাগে। আর প্রফেশনাল ড্রেস আপটা কি আমি যদি বলতে গেলে, ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা আপনি দেখে নিতে পারেন। অবশ্যই শার্ট গায়ে দিতে হবে, শার্ট গায়ে দিয়ে একটা ছবি উঠে দিলে অবশ্যই প্রফেশনাল লাগবে আর কি। আর যে গেঞ্জি গায়ে দিয়ে ছবি তোলে অবশ্যই প্রফেশনাল। আমরা সিভির মধ্যে কি কি সবসময় দেই, শার্ট গায়ে দিয়ে যেন এটা ভালো দেখা যায়, যেন স্যার যেন অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণ করে যে না ছেলেটা সুন্দর, ঠিক আছে? এইরকম ছবি দেবো। কভার ফটো তো অবশ্যই ব্যবহার করব, কভার ফটো কি এটাও তো দেখলাম। বায়ো সেকশন কি, ইন্ট্রো সেকশন কি, ফেসবুক পোস্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো তো আমার যেহেতু আছে ইন্ট্রো সেকশন কি, যে ইন্ট্রো এবং বায়ো সেম কাজ করে, যা হচ্ছে আপনারা দেখেন আমি দিছি হাই আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এনটিভি লেভেল, ডিজিটাল মার্কেটার লেভেল 4 ইন্টারন্যাশনাল সার্টিফাইড। হ্যাঁ, এটা আমার সুন্দর একটা বায়ো দিয়ে দিছি, আপনারা সুন্দর করে দিবেন যে হ্যাঁ আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লেভেল 1 লেভেল 2, ঠিক আছে? এটা দিবেন। তারপরে কি দিবেন, কভার ফটো দিবেন, ছবি চেঞ্জ করবেন, ঠিক আছে? তারপরে আরেকটা মূলত বিষয় হলো দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বলছি যে আচ্ছা এই যে আপনাদেরকে একটা কোশ্চেন করলাম, যেহেতু আমি আপনাকে দেখাইছি, এটাকে কি বলে? কোনটাকে? এই যে এটাকে কি বলে? ইউআরএল, তাই না? ইউ আর। ইউআরএল, যেটাকে আমরা সংক্ষেপে বলি লিঙ্ক, যেখানে লিঙ্ক তৈরি হয় আর কি।
তো আপনারা সবার ফেসবুকের একটা পেজের লিঙ্ক আছে বা ফেসবুকের লিঙ্ক আছে আছে কি না? হ্যাঁ আছে। আছে। আচ্ছা ঠিক আছে, আছে। তো আছে, ওই ফেসবুকের লিংক আপনার কোথা থেকে নেন? অবশ্যই ভিতরে গিয়ে প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে নিচে গিয়ে থ্রি ডটের ওখানে গিয়ে লিঙ্কটা নেন। তো আমরা হুম, একটা কাজ করব। আর একটা কথা মনে রাখবেন সবসময়, আমরা একই ইউজার নেম, আমরা ইউজার নেমটা চেঞ্জ করব। এই যে এটা কিন্তু ইউজার নেম, আমার ইউজার নেমটা চেঞ্জ করব। ইউজার নেম চেঞ্জ করব কিভাবে এটা জানেন কি? আচ্ছা, না জানলে সমস্যা নেই, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। আমরা ইউজার নেমটা চেঞ্জ করব, নাম পরিবর্তন করব, স্মার্ট একটা নাম দেবো। বলতে এনআইডি কার্ডের মধ্যে যে নামটা আছে, বয়স যেটা আছে, বয়স, আহ, তারপরে আপনার আহ, কি বলে এটা, আহ, আপনার কাজের কোথায় কোথায় কাজ করেন না করেন ওইটা আর কি ইয়ে করবো। আমার ফেসবুকটা দেখলে অবশ্য বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি সিম্পলি দেখাই কিভাবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যে সংখ্যা কখনো এসিও হয় না, সংখ্যা কখনো এসিও হয় না। এসিও হয় না। এটা নোট করে নিতে পারেন। রাশিদুল ভাই, আপনি যেহেতু সংখ্যা দিছেন 99 নাকি কত দিলেন মনে নেই, তো সংখ্যা কখনো এসি হয় না। তো আমরা ইউজার নেমটা কিভাবে দিব? ধরেন ঠিক আছে। আপনার রাশিদুল ভাই নামে কিন্তু আরো অনেক সংখ্যা আছে। গুগলে যদি সার্চ দেন রাশিদুল নামে হাজার হাজার কিন্তু মানুষ আসবে, আসবে না? তো আমরা এমন হ্যাঁ একটা ইউজার নেম ব্যবহার করব যেন ধরেন রাশিদুল ভাইয়ের সাথে আরেকটা লাস্টে লাগাই দিব ডিএমও, ডিএম, ডিএম, রাশিদুল ডিএম। ডিএম অর্থ কি? ডিজিটাল মার্কেটর। অথবা মার্কেটিং। আপনি দিতে পারবেন এম, এম মার্কেটার। আপনি দিতে পারেন এফ এম, ফ্রিল্যান্সার মার্কেটার। আপনি দিতে পারেন আপনার মানে ইয়ে দিবেন, নাম দিবেন, কিন্তু আমরা সংখ্যা ব্যবহার করব না। ঠিক আছে? তো এই জি ইউজার নেমটা অবশ্যই। কিভাবে চেঞ্জ করে আমি হেডে দেখাই আপনাদের। ঠিক আছে? এটা মাথায় রাখবেন, সব সোশ্যাল মিডিয়া কিন্তু একই ইউজার নেম দিবেন। আপনার আপওয়ার্কের মধ্যে দিবেন ইউজার নেম সেম, লিঙ্কডইনের মধ্যে সেম দিবেন ইউজার নেম। তারপর টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ যা আছে, ইউটিউব, সবগুলাতে একই ইউজার নেম দিবেন। একই ইউজার নাম দিলে আপনার সুবিধা কি, তাই না? একই ইউজার নেম দিলে সুবিধা হইলো যে আপনাকে যদি গুগলে সার্চ করা হয়, গুগল কি করে, যে একই নাম যেহেতু একই ইউজারে আছে, তখন এই নামটা কি করে, সুন্দর করে যে শো করে সামনে, যে ভাই এই যে রাশিদুল ভাই চলে এসেছে, এই যে নাকে দেখো, দেখাবে। তো আপনারা যদি এলোমেলো ভাবে দেন, ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি ডেস্কটপের কাজটা আগে শেষ করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাই। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি। আচ্ছা, আচ্ছা, দেখা যেতে যাচ্ছে, আমি অন্য একটা ট্যাবে যাই। ঠিক আছে? ট্যাবে গেলাম। আমার ইউজার নেম কিভাবে কাজ করে আমি আপনাদেরকে ধরেন ইউজার নেম কিভাবে কাজ করে এটা আগে শেখেন। ঠিক আছে? আমি আরো অনেক কিছু আপনাদেরকে তথ্য দেবো যেগুলো এখনো জানা নেই আপনাদের। FAT, facebook.com, এটা তো আমাদের কি, আমরা জানি যে এটা ফেসবুক। তারপরে আমরা স্ল্যাশ দেবো, স্ল্যাশ কি, যেটা টান আছে টানটা দেবো। ঠিক আছে? এটাকে স্ল্যাশ বলে। স্ল্যাশটা দেওয়ার পরে আমার ইউজার নেমটা কি? আমার ইউজার নামটা হইলো দেলোয়ার, DELWARHOSEN। আমি লাস্টে দেখেন আর একটা সংখ্যা অ্যাড করে দিছি, যেহেতু আমার এই ইউজার নেমটা অ্যাভেলেবেল না। তো আমি এটা কি করব, ডিএম, ডিএম দিছি। দেখেন এখানে কি আমি কি ইয়ে করছি, যে এখানে সুন্দর করে দেখেন, আমি মার্ক করে আপনাদেরকে দেখি বুঝাই বিষয়টা। বোঝেন কিন্তু, ইউজার নেম বিষয় নিয়ে বোঝেন, পরবর্তীতে যেন ভুল না হয়। দেখেন ভালো করে লক্ষ্য করেন তো, আমি facebook.com/দেলোয়ার হোসেন ডিএম দিছি না? দেখেন ভালো করে দেখেন, দেখছেন? এইটুকু দিছি। এখন আপনারা সার্চ করতে পারেন, ফেসবুকে গিয়ে এই লেখাটা যদি সার্চ করেন, শুধু এই লেখাটা সার্চ করবেন, সার্চ করার পরে এখানে একটা ক্লিক দিবেন, মানে সার্চ করলেই দেখবেন যে আমার আইডি চলে এসেছে। আসছে কিনা? আসছে। জি ভাইয়া তাহলে আসছে। এটা সুবিধা কি, যে আমরা ধরেন এখানে রাশেদুল ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, যে রাশেদুল ভাই আমাকে দেলোয়ার হোসেন দিয়ে সার্চ করলো কিন্তু আমাকে পাইলো না। যখন facebook.com/দেলোয়ার হোসেন ডিএম নিয়ে লিখে সার্চ করলো, তখনই আমার ফেসবুকটা শো করলো। দেখেন, ট্রাই করে দেখেন হয় কিনা। সেম আপনারও এই প্রসেসটা থাকবে, যে আপনারাও এই জিনিসগুলো করবেন, ইউজার নেম পরিবর্তন করবেন। ইউজার নেম কিভাবে পরিবর্তন করে এখন আমরা এটা দেখবো। ঠিক আছে? তো আমরা চলেন আমি মোবাইল থেকে দেখাই, যেহেতু আপনার এখানে সবাই মোবাইল আছে, ইউজার আছেন, তো এখানে আমি আসলে মোবাইল দিয়ে দেখাই। আমি কি ডেস্কটপ থেকে একবার দেখাবো? জি ভাইয়া দেখান। আচ্ছা, আমি ডেস্কটপটা থেকে আপনাকে দেখাই আগে।
আচ্ছা, তো সবাই যেহেতু মোবাইলে, এখানে একটা সমস্যা হইলো এটাই। তো যাই হোক, এটা আসলে এটা আমাদের পার্সোনালি ব্র্যান্ড। ফ্রিল্যান্সিং এ আসলে আসলে আপনাদের ব্র্যান্ডিংটা আগে তৈরি করতে হবে, আবার নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে, এমন ভাবে ব্র্যান্ডিং করবেন যেন ক্লায়েন্ট কাজ দিতে বাধ্য থাকে, ঠিক আছে? আচ্ছা, আপনার এখানে দেখলে আপনার অবশ্যই মাথা ঘুরে যাবে, ঠিক আছে? এটা স্থগিত থাকলো, আপনাদের স্থগিত থাকলো। আমি মোবাইলটা দিয়ে দিই, কারণ মোবাইল ইউজার সবাই এখানে আছে, ঠিক আছে? আমার 1 মিনিট সময় দিবেন, আমি লিঙ্কটা রেডি করে নিই। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আপনাকে কি এটা কি জি আয়না ভাইয়া, বলেন। বানিয়ে দেওয়া হয়েছে? জি জি ভাইয়া, বলেন। ওই একটা ছেলে বারবার ডিস্টার্ব করতেছে, সামনে আসতেছে, স্ক্রিনে আসতেছে। ও আচ্ছা, ওরা সমস্যা একটু নেই। না করেন। এটা জুমের কাজ, ঠিক আছে? যে কথা বলবে সে সামনে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমার ফোনটা অনেক স্লো করতেছে, তো এই জন্য একটু দাঁড়ান, আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। আমার স্ক্রিনটা শেয়ার করতে হবে। হুম, স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা জি যায়। ভাইয়া। ঠিক আছে। জি তো দেখা যাচ্ছে। আমি আমার ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে উপরে দেখেন আমার আহ, একটা ছোট্ট করে একটা আইকন দেখা যাচ্ছে। 3টা লাইন আছে, 3টা লাইনের সাথে আমার একটা ছবি আছে, একটা দেখা যায়। জি ভাইয়া। জি। আমরা এখানে ক্লিক দিব। এটা বিষয়টা মাথায় রেখেন, হ্যাঁ। দেওয়ার পরে উপরে একটা সেটিংস আছে, সেটিংস উপরে একটা আছে, আবার নিচে আর একটা আছে। সেটিংস এখন প্রাইভেসি, তো আমরা সেটিংসে ক্লিক দিব। সেটিংসে ক্লিক দেওয়ার পরে সিমোর অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেব। আপনারা কি দেখতে পারছেন, বুঝতে পারছেন? জি জি। জি। তারপর প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলে ক্লিক দেব। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এখানে যেহেতু ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, তো আমি ফেসবুকটা ইউজার নেম চেঞ্জ করব, তো ফেসবুকে আমি ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা পরিবর্তন করতে পারবেন। উপরে দেখেন এখানে কয়টা অপশন আছে, নাম পরিবর্তন করতে পারবেন, ইউজার নেম পরিবর্তন করতে পারবেন, প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন। তারপর মানে এখানে একটা সুবিধা আছে যে সবগুলো একসাথে চেঞ্জ করা যায় আর কি। নামটা সিম্পলি এখান থেকে চেঞ্জ করে নেবেন আপনাদের। চেঞ্জ কিভাবে করা লাগে এটা তো অবশ্যই জানেন। আপনাদের যেটা নাম এনআইডি কার্ডে ওই নামে অনুসারে দিবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম যদি থাকে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসে দিবেন, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসে দিয়ে আপনি এই যে রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক দিয়ে আমি আপনার আইডির পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। ইজি একদম। ইউজার নেমের ক্ষেত্রে
ইউজার নেম এখানে আসল কাজ। দেখেন ইউজার নেম কিন্তু আমার শর্ট একদম, আমি যে ইউজার নেমটা আমি সার্চ করে দেখালাম সেম কিন্তু এই ইউজার নেমটা এখানে আছে। তাহলে এখানে থাকার কারণে আমি ওখানে সার্চ করে পাইছি। তো এখানে কি করবো, আমি কেটে দিলাম। এখন আমি দিব কি, সামনে দেব DMDELWRHOSSEN। দেখেন আমার ইউজার নেমটা অ্যাভেলেবেল। কেন অ্যাভেলেবেল? দেখেন আমার যে ব্লু টিক, যে সবুজ মার্ক আমার এটা আসছে, এটা অ্যাভেলেবেল। যদি আমি এটা কেটে দিয়ে আমি সিম্পলি দেই দেলোয়ার হোসেন, এটা দেই, দেখি আসে কিনা। এই দেখেন এটা কিন্তু আবার অ্যাভেলেবেল না। এটা আবার বললেন না ভাই আমারটা লাল হয়েছে, আপনারটা সবুজ হয়েছে, এটা আবার বললেন না। কেন সবুজ হয়েছে কেন লাল হয়েছে এটা বুঝতে পারছেন? ঠিক আছে, এখন আমি সবুজটা করব। আমি যেটা আমার সিলেক্ট করছি ডিএম, মানে ডিজিটাল মার্কেটার, DLWRHOSEN। ঠিক আছে, এখন দেখেন সুন্দর হয়ে গেছে, সুন্দর ডান করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমারটা হয়ে গেছে। দেখেন উপরে কিন্তু লেখা দেখা গেছে যে দেলোয়ার হোসেন, ইউজার নেম সেট। ঠিক আছে, তো এই হলো বিষয়বস্তু কিভাবে সেট করা। আর ফেসবুকের অনেক কিছু সমস্যা হয় আপনাদের, ভুল নাম বা এরকম কোনো দেওয়ার কারণে আপনার এই সমস্যাগুলো হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, কমেন্টের, আমি এখানে আপনার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আর একটা বিষয় আছে আপনার কমেন্ট। আমরা কিন্তু অনেক জায়গায় বাজে বাজে আজে বাজে জায়গায় কিন্তু কমেন্ট করি বা অথবা লাইক দেই বা শেয়ার করি। এগুলো করা থেকে বিরত থাকবেন। কেন বিরত থাকবেন আমি এটাও বলি, আপনার সুবিধা কি অসুবিধা কি। তো কমেন্টের ক্ষেত্রে কাজ করে কি, আমি যদি বলি, ধরেন আমি একটা ভিডিও ছাড়ছি, রাশিদুল ভাই একটা ভিডিও ছাড়ছে, রাশিদুল ভাই যেতে পেজ আছে, আপনাকে দিয়ে উদাহরণ দিলাম, কোনো সমস্যা আছে ভাই? আশা করি না থাকার না কথা। ভাই, কোনো সমস্যা নেই, বলেন। রাশিদুল ভাইয়ের একটা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে আমি গিয়ে কমেন্ট করছি বা একটা লাইক দিছি। আমি কমেন্ট করার কারণে কি হয়েছে, রাশিদুল ভাইয়ের বিষয়গুলো বোঝেন ভালো, রাশিদুল ভাইয়ের যে ভিডিওগুলো, আমার যে ফেসবুক ফ্রেন্ড আছে, 5,000 ফেসবুক ফ্রেন্ড আছে, এই 5,000 ফেসবুক ফ্রেন্ডের টাইম লাইন যেটা আছে, ওই টাইম লাইনে গিয়ে শো করবে। কথা কি বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, তো আপনি যদি লাইক করেন, লাইক করার কারণে দেখবেন আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে চলে গেছে ভিডিওটা। এখন অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে আপনাদের ফেসবুক মানে ফিডের মধ্যে কি আসে, যে দেখবেন অনেক লাইক করছে আপনার, যেমন রাশিদুল ভাইয়ের একটা ফ্রেন্ড লাইক করছে, সেটা আবার নাম শো করছে, লাইক নাজমুল হাসান লাইক করছে, ওটা শো করে। এটা খেয়াল করে দেখবেন। কমেন্ট করছে নাজমুল হাসান, কমেন্ট করছে, কমেন্টটাও কিন্তু চলে আসে। তার মানে কি, উনি এক জায়গায় কমেন্ট করছে, উনি এক জায়গায় লাইক করছে, লাইক করার পরে আমার এখানে চলে এসছে। ফেসবুক অ্যালগোরিদম এইভাবে কাজ করে। সো আমরা কি করব, যে আমরা বাজে কোনো ভিডিওর মধ্যে লাইক করব না, বাজে কোনো ভিডিওর মধ্যে আমরা কমেন্ট করব না। ওকে, ওকে। তা আমরা কমেন্ট করতে পারি সুন্দর সুন্দর জায়গার মধ্যে। তা এই হলো বিষয়। আরেকটা বিষয় বলি, ফেসবুকের মধ্যে সবসময় সুন্দর সুন্দর মোটিভেট পোস্ট করবেন, যেন আমরা যেন এই আপনাদের অনেক সময় দেখবেন যে অনেকে কষ্ট হয়, সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যারা কষ্ট পায় তারা গিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করে। এটা আসলে ইমোশনালি যার যেভাবে ব্যক্তিগত জায়গা, কিন্তু আমরা এটা থেকে এটা আর কি, আমরা যেহেতু একজন প্রফেশনাল মানুষ, আমরা প্রফেশনাল ভাবে কাজ করতেছি, একজন ফ্রিল্যান্সার হওয়ার, দক্ষ একজন ফ্রিল্যান্সার হওয়ার, এই জন্য আমাকে সবসময় প্রফেশনাল ভাবে মেনটেন করতে হবে সবকিছু। ঠিক আছে, আমরা সবসময় চাবো সুন্দর মোটিভেট। আচ্ছা, আপনি যদি একটা কথা বলি, আপনি যদি স্ক্রিন নিয়ে আপনি যে একটা ক্লাস করলেন, এই ক্লাস করার পরে আপনি একটা সুন্দর করে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে যদি গ্রুপ আপনার ফেসবুক থাকে, ফেসবুকের মধ্যে একটা পোস্ট করেন, সুন্দর করে লেখেন যে আলহামদুলিল্লাহ, আমি এই AIT থেকে আজকের দ্বিতীয় ক্লাস, ফেসবুক যে ক্লাসটা ছিল, সুন্দর করে একটা রিভিউ লিখতে পারেন যে আমি AIT থেকে সুন্দর করে একটা ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ ক্লাসটা আমার অনেক কাছে ভালো লেগেছে। এই যে পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক মানুষ দেখবে, দেখার পরে বলবে যে ভাই, যে আপনাদের আপনি কি ফ্রিল্যান্সিং শিখতেছেন, অবশ্যই মাথার মধ্যে আসবে। এটা একটা বিষয়। আপনি এটা একটা সিম্পল একটা উদাহরণ দিলাম, এটা আপনার ব্যক্তিগত কাজ, আপনি করতে পারেন কিনা। আমি মনে করি যে একটা পোস্ট করা আপনার জন্য ভালো, কারণ আপনি যখন পোস্টটা করবেন, অবশ্যই এক করতে পারি বছর ভাই। এক বছর গিয়ে আপনার দেখবেন
যে অক্টোবর মাসে গিয়ে 1 বছর পর দেখবেন আপনার কি পরিবর্তন আর এখনকার কি পরিবর্তন। এখন কিভাবে ক্যামেরা ধরছেন, 1 বছর পর যে কিভাবে ক্যামেরা ধরছেন, আপনার এই পরিবর্তনগুলা আপনাকে চেঞ্জ করে নিয়ে আসবে। তো এই পোস্টার মাধ্যমে এটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য আমি বললাম। তো আপনি যে কাজগুলো শিখতেছেন, ধরেন আমি যে কাজগুলো শিখাইলাম, যে কাজগুলো বুঝাইলাম, এই কাজগুলো যদি সুন্দর করে আপনারা যদি আপনার ফেসবুকে পোস্ট করেন, আমি আজকে ধরেন আমি টুলস নিয়ে কথা বললাম, কিভাবে কাজ করলাম, এইগুলো পোস্ট করেন। তো স্কিল ভিত্তিক যদি কাজগুলো পোস্ট করেন, তো ক্লায়েন্ট, ফেসবুকে অনেক ক্লায়েন্ট থাকে যেগুলো ক্লায়েন্ট বলে, ধরেন আমি একটা স্কিলের কথা বলি, ফেসবুক ক্রিয়েট করতে পারেন অনেকে, পারেন কিনা? ফেসবুক পারি। ক্রিয়েট জি পারি। ফেসবুক ক্রিয়েট করে কিন্তু ফাইবারে অনেক কিছু মানুষ অনেক ইনকাম করতেছে। আমি দেখাবো আমি দেখাবো আমি দেখাবো, সমস্যা নাই। ফেসবুকে ফেসবুক ক্রিয়েট করে শুধু মানুষ অনেকে দেখবেন 50, 60 হাজার, 1 লাখের উপরেও ইনকাম করতেছে, করতেছে কিনা। আপনি কিন্তু সবাই পায় ইনকাম পেজ ক্রিয়েট করতে, কিন্তু কেউ কিন্তু এটা আসলে ওইভাবে লাগাচ্ছে না, প্রফেশনালি মেনটেন করতেছে না, ব্র্যান্ডিংটা তৈরি করতেছে না। আপনার আইডিকে যখন একটা পোস্ট করবেন, যে একটা ব্যানার সুন্দর করে দিয়ে যদি পোস্ট করেন যে আমি ফেসবুক পেজ সেট আপ থেকে ফেসবুক অপটিমাইজ, ফেসবুক কভার ফটো, ফেসবুক লোগো, ফেসবুক যাবতীয় অপটিমাইজ যা করা লাগে আমি করি, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিতে পারে, দেখবেন ওখান থেকে 2-4টা ক্লায়েন্ট হোক আপনার নক দেবে। আর একটা ফেসবুক পেজের কাজ করতে মিনিমাম 2,000-3,000 টাকা করে নিচ্ছে। এটা একটা স্কিল, নর্মাল একটা স্কিল বললাম আপনাদেরকে, ধারণা, এটা জাস্ট আমরা নর্মাল, এটা আসলে স্কিলের বিষয় পড়ে না, এটা তো সিম্পলি একটা কাজ, এমনি করলেই হয়, কিন্তু ফাইবারে গিয়ে দেখেন কাজ করতেছে। তো এই হলো বিষয়, আমরা সবসময় স্কিলটাকে আর কি গুরুত্ব দেবো, ব্র্যান্ডিংটাকে গুরুত্ব করবো, যেন আমার ফেসবুক আইডির মধ্যে ঢুকিয়ে বুঝতে পারে যে আমি ফ্রিল্যান্সার, এই কাজটা পারি, যার যে কাজটা প্রয়োজন সে সে নক দিবে। আমার ফেসবুক পেজ ক্রিয়েট, এখন কিন্তু সবাই কন্টেন্ট মানে কন্টেন্ট তৈরি করতেছে, আমার ফেসবুক প্রফেশনালি ভাবে ফেসবুক তৈরি করতে পারতেছে না। রাশেদুল ভাই, আমার একটা আপনি যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, আপনি এই পোস্টটা করছেন, ভাই আমার একটা ফেসবুক ক্রিয়েট করে দিতেন, খুব ভালো হইতো, বলবে না? আপনাদের আশেপাশে অবশ্যই। অনেকেই আছে, বলবে না? এটা আপনাকে দিয়ে উদাহরণ দিলাম। এখন আপনার যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, অ্যাডস এর নিয়ে যদি কাজ করেন, আপনি অ্যাডস এর যদি একটা প্রমোশন চালাইতে চান, বুস্ট করতে চান, বুস্ট নিয়ে যে ফেসবুকে পোস্ট করেন যে আলহামদুলিল্লাহ আমি আজকে আমি এই ক্লায়েন্টের থেকে এই বুস্টের একটা কাজ পাইছি, এত ডলারের কাজ পাইছি, দেখবেন আপনার আশেপাশে ভাই অনেক অনেক বিজনেসম্যান আছে, পেজ পেজ দিয়ে বিজনেস করতেছে, আপনাকেই নক দিবে দিয়ে ভাই, বা অনেক কোম্পানি আছে, এমনও অনেক কোম্পানি আছে, ভাই আমার একটা পেজ আছে, আপনার তো ভালো রেজাল্ট করছেন, আপনি তো কাজ পারেন সুন্দর, আমার এই বুস্ট করে দেন ভাই। ঠিক আছে। তো আমি এই বিষয়গুলো আপনাদের কেন বললাম, আপনাদেরকে মোটিভেট করার জন্য আমি এইগুলো বিষয়গুলো বললাম। আমরা অনেক ফ্রিল্যান্সারে এই জিনিসগুলো ভুল করে, তো আমরা এই ব্র্যান্ডিংটা আস্তে আস্তে বাড়াবো। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আহ এখানে অনেক হতাশা হওয়া যাবে না ভাই, আপনাদের কখনো হতাশা হবেন না যে আমি কাজ পাবো কিনা। আগে আগে কি করবেন, চিন্তা করবেন, আমার শেখার চিন্তা ভাবনা করবেন, শিখার মেন্টালিটি নেবেন, মাইন্ড সেট করবেন শিখার, যে আমি প্রপারলি ভাবে এই জিনিসটা শিখবো, আমি শেখার পরে আমি পাবো কি। এটা হচ্ছে ধরেন কাজ পাওয়াটা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর তাআলার একটা রহমত। আমি যখন, আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমি যদি কাজ না শিখলাম হয়, আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম? আমি তো কথাই বলতে পারিনি, বিশ্বাস হয় আমার? আপনাদের কি বিশ্বাস হয়? আমি তো কথাই বলতে পারি নাই। যাক, আমি এখন ভাই ভাই এখন একটু কথা বলতে পারছি, তাও আমার কথার ভুল আছে। ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো মনে রাখবেন যে আসলে আপনার বারে বারে ভুল হবে, কাজ করতে গেলে অনেক ভুল হবে, অনেক সমস্যা তৈরি হবে। সমস্যাটা যখন সুন্দর করে সলভ করবেন, আমি এক পেজ কি আপনি ধরেন আমি যে কাজগুলো দিলাম এই কাজ করতে 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় গেল, তাতে কোনো অসুবিধা আছে? যখনও না। প্রোফাইলে সুন্দর কাজ শিখিলে আমি কয় মিনিটে দেখাইতাম, আমি কিন্তু একবারে 5 মিনিটে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করে দেখাইতে পারতাম, পারতাম কি না? আমি যখন হুম। শুরুর থেকে শিখছি, তখন আমারও সেম একই প্রসেস, সময় লাগছে 2 ঘন্টা 3 ঘন্টা, আমি সময় দিছি। আপনি দিবেন কিনা এটাই হলো মেইন বিষয়। আপনাকে স্কিলের পিছনে সময় দিতে হবে। যেহেতু আজকে আর নতুন একটা স্কিল নিয়ে কথাবার্তা বললাম, আলোচনা করলাম, জানি না আপনাদের মাঝে আবার ক্লাস নিতে পারবো কিনা বা আসবো কিনা জানি না, তবে আজকের ক্লাসটা আমি এত সুন্দর করে বোঝাইতে পারছি কিনা, তো আমি জানি না, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাকে খুব সুন্দর বোঝানোর হয়েছে ভাই। ট্রাই করছি আর কি। তো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কোনো বিষয় কোনো সমস্যা নেই। যেহেতু আমি একই জেলার লোক, আমাদের ভাই, নিজের ভাই বলা চলে আর কি, কাছের ভাই, কোনো সমস্যা হলে হেল্প লাগলে আমাকে অবশ্যই বলবেন,
আমি আমার জায়গা থেকে হেল্প ভাইয়া করছি। প্রথমে ব্রাউজার, এটা আমি বুঝি নাই, আরেকবার বুঝাই দিলে ভালো। জি জি, আবার। ব্রাউজার। ব্রাউজার। ব্রাউজার, ব্রাউজার, ও হ্যাঁ, ব্রাউজার। ব্রাউজার ব্রাউজার আচ্ছা, ব্রাউজারটা কি? আমি আপনাকে দেখাই। আমরা যে গুগল দিয়ে যে কাজগুলো, আপনার কি গুগল আছে না? আছে। হ্যাঁ, গুগলটা ওখানে দেখেন। গুগলে আমরা যে কোনো সার্চ করি, যে কোনো সার্চ করেন না কেন, ধরেন daraz.com দিয়ে সার্চ করি, facebook.com, canva.com, যে কোনো জিনিস সার্চ করি না, যে কোনো জিনিস সার্চ করার মাধ্যমে যে জিনিসগুলো আসে, এটা ব্রাউজারে কাজ করে আর কি। ব্রাউজারে কাজ করার কারণে ওই জিনিসগুলো আমাদের এখানে আছে, আমরা সার্চ করি যেখানে আর কি। মূলত ওইটাকে আর ব্রাউজার বলে। ব্রাউজার আসলে ওইটাই, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে আর কি, এসইওর কাজ করে। ধরেন এটাই। আপনার দরকার কি facebook.com, ফেসবুকে সার্চ দিলে ফেসবুক চলে আসলো। এটা এসইওর কাজ, এসইও করে নিয়ে আসে, ঠিক আছে। এখন আর এসইও, ফেসবুকও আর এসইও করা লাগে না, ইউটিউবও আর এসইও করা লাগে না, একবারে করছে। একবার উঠে গেছে ফেসবুক, এখন আর এসইও করা লাগে না। আচ্ছা, আপনাদের কি কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো বিষয় নিয়ে জানার থাকলে। তো ভাইয়া আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটার যে রেকর্ড আছে না আমাদের, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, রেকর্ড। পরবর্তীতে আমরা এটা দেখতে পারি আবার? হ্যাঁ, রেকর্ড অবশ্যই করছি, আমি রেকর্ডটা দিয়ে দেবো গ্রুপে, আপনারা দেখে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনাদের কাজ থাকবে কি, আপনাদের কাজ দেই একটা, হ্যাঁ, আপনারা এই কাজগুলো করবেন, কারণ কাজ না করলে তো, আপনার প্র্যাকটিস না করলে তো হবে না। আমি নিজে কিন্তু আপনার কাজগুলো দেখবো, আর কাজ ভুল হলে কিন্তু আপনাদের অবশ্যই সমাধান করতে হবে আপনাদেরকে। তো আমি চাই আপনি ধীরে সুস্থে, মানে এত ঠান্ডা মাথায় কাজগুলো করেন আর কি। তো আপনারা যারা মোবাইলে আছেন, যারা ডেস্কটপে আছেন, তারা এই কাজগুলো অবশ্যই করবেন, ঠিক আছে। এই যে 6টা কাজ আছে, স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আমি চ্যাট বক্সে দিয়ে দেই। আমি চ্যাট বক্সে দিয়ে দিছি। এই 6টা কাজ ডেস্কটপেই করবেন। আর ফেসবুক, যারা যারা মোবাইল দিয়ে আছেন, তারা ফেসবুকটা চেঞ্জ করবেন। আর ফেসবুক চেঞ্জ, ফেসবুকের একটা প্রফেশনালি ইয়ে তৈরি করবেন। এই যে এই কয়টা কাজ করবেন ফেসবুক যারা মোবাইলে আছেন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটার প্রত্যেকটা কিভাবে কাজ জমা দেবেন আমি বলি। ফেসবুক প্রোফাইল নেম, ফেসবুক প্রোফাইল নেম কিভাবে চেঞ্জ করে, কোথায় গিয়ে চেঞ্জ করছেন, ওইটা একটা স্ক্রিনশট। ফেসবুক প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করছেন, এটা একটা স্ক্রিনশট। ফেসবুক কভার ফটো দিছেন, কিভাবে দিছেন, এটা একটা স্ক্রিনশট। বায়ো সেকশন কিভাবে দিছেন, ইন্ট্রো সেকশন কিভাবে দিছেন, একই জিনিস। তো ফেসবুক পোস্ট একটা আমি দেখতে চাই আর কি, আপনাদের সুন্দর একটা ফেসবুক পোস্ট দেখতে চাই। এই সুন্দর এই পোস্টের একটা আপনি স্ক্রিনশট আপনি দিবেন, আপনি কাজগুলো করলেন কিনা, ঠিক আছে। তো এই ছিল বিষয়বস্তু। আর যারা ডেস্কটপে আছেন, তাদের এই অবশ্যই কাজগুলো লাগবে, আপনার এই কাজগুলো করবেন, অবশ্যই অবশ্যই করবেন, ঠিক আছে। আমার কথা কি বুঝছেন আপনারা? কাজ জি বুঝে ভাইয়া। পেয়েছেন? জি কাজ ভাই, বুঝে বুঝতে পেয়েছেন? পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। তো ঠিক আছে, সমস্যা নাই, বুঝতে আবারও। পারলাম ভাই। ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া, বলেন। যে কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, ভালো লাগছে। জি ভাইয়া। তো ভাই আমার ভাইয়া একটা প্রশ্ন ছিল বুঝতে ভাইয়া। পারছি, খুব ভালো। হ্যাঁ, এক একজন করে করেন, একজন একজন করে বলেন, সমস্যা নেই। জি বলেন। শাহিদুর রহমান ভাই, বলেন। তো ভাইয়া আপনি মানে ফাইবারে কতদিন ধরে কাজ করেন? ফাইবারে আমি কাজ করতেছি ভাই, আমার 1.5 বছর হয়। কিন্তু ফাইবারে একটা প্রবলেম করছে, প্রবলেম করার কারণে আমি ফাইবারটা ছেড়ে দিছি। আমি আপনাদের মতো ভুল করছিলাম, ভুল করার কারণে ফাইবার ব্র্যান্ড করে দিছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। ফাইবারে অনেক কিছু জিনিস থাকে, আহ, অনেক বিষয়বস্তু থাকে, যে একটা ডেস্কটপের মধ্যে 2টা ফাইবার ক্রিয়েট করা যাবে না, অ্যাকাউন্ট করা যাবে না। যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মার্কেট প্লেসের কথা বলি, যে কোনো মার্কেট প্লেস আপনি 2টা করতে পারবেন না, ঠিক আছে। এটা হলো সমস্যা, ঠিক আছে। ভাইয়া জি ভাইয়া, বলেন। শান্ত ভাইয়া। ভাইয়া ক্লাস রুটিনটা আজকে দিবেন না? হ্যাঁ, ক্লাস রুটিনটা দেবে আপনার জুলাস ভাইয়া, কি এখানে আছে? নাই। জুলাস ভাইয়া দিয়ে দিবে। আর জুলাই গুরু
হ্যাঁ, ক্লাস রুটিনটা গ্রুপের মধ্যে দিয়ে দিবে, অথবা আপনারা যার মাধ্যমে আসছেন বা যার ইয়ের মধ্যে আসছে তাদের কাছ থেকে আর কি পেয়ে যাবেন অবশ্যই। তো ভাইয়া চেষ্টা আগামীকাল করবেন। অথবা আগামী পরশুদিন দেওয়া হবে আপনাদের গ্রুপে, সমস্যা নেই। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এই যে ইয়ে আছে, শাহিন ভাই, শাহিন মিয়া ভাই আছে, তো উনি দিয়ে দিবে আর কি আপনাদেরকে। আর কি কারো কোনো কোশ্চিন আছে ভাইয়া? ভাইয়া আপনার বাসা কই? আচ্ছা, আমি বললাম আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম সদরে ভাই, আমি কিন্তু সদরের লোক, ঠিক আছে? আপনারা জি, কিন্তু আমার জেলার লোক। আমাদের পরিচয় নিচ্ছেন, আপনার পরিচয়টা নিলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, তার আমি জন্য বললাম জি। যে আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম সদরে, ঠিক আছে? আমি সদরেই থাকি, ঢাকার মধ্যে আমি কাজ করি আর কি। ভাইয়া কুড়িগ্রাম সদর কি তালতলার দিক নাকি না তেমনই? কুড়িগ্রাম সদরেই বাসা বলতে কুড়িগ্রাম আপনার মোগল বাসা নামে কি জায়গা আছে, কেউ চেনেন? হ্যাঁ ভাইয়া আছে। আমি মনে করি যে তেমনই আছে না, তেমনইতেই থাকি। তেমনই? এই যে কুড়িগ্রাম তেমনই, হ্যাঁ হ্যাঁ, কুড়িগ্রাম চিনতে পারছি। সদরে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, তেমনই, হ্যাঁ। তেমনই না, ত্রিমোহনী। তেমনই তেমনই। হ্যাঁ, ত্রিমণি। ওইটাকে তেমনই বলে, অনেকে আবার ত্রিমোহনী বলে আর কি। ত্রিমণি। ঠিক আছে। জি ভাই। জি ভাইয়া, জি। আচ্ছা